বিসমিল্লাহির রহমানুর রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এই অনুষ্ঠান শুরু করার আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন কারি আব্দুল্লাহ হাসান বার্গ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله العظيم. সাদাকাল্লাহুল আযীম। নিশ্চয়ই আল্লাহ সত্য বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপর আল্লাহর দয়া ও শান্তি বর্ষিত হোক। মুসলমান ভাই ও বোনেরা, লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি আপনাদের সবাইকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বক্তা মিস্টার দিদাদের বক্তৃতা অনুষ্ঠানে। বক্তৃতার বিষয় ক্রুসিফিকশন, XION নাকি ক্রুসিফিকশন, CTION। বিচারের ভার আপনাদের উপরেই ছেড়ে দিলাম। মিস্টার দিদাদের বক্তৃতা শুনে আপনারাই সেটা ঠিক করবেন। এখানে মিস্টার দিদাত বেশ কয়েকটা পর্বে বিভিন্ন বিষয়ের উপর বক্তৃতা দিবেন। আজকের পর উনি আরো 2 দিন বক্তৃতা দিবেন। প্রথমটা হবে আল কুরআন দা রিয়াল মিরাকল, অ্যাথন সিভিক সেন্টারে সোমবার বিকেলে, আর মঙ্গলবার বিকেলে কেনসিংটন সার্ভিস সেন্টারে ইজ জিসাস গড। এখন আপনাদের সামনে মিস্টার শেখ আহমেদ দিদাতকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1918 সালে ইন্ডিয়ার সুরাটে জন্ম নেয়া মিস্টার আহমেদ দিদাদের শৈশব কাটে দক্ষিণ আফ্রিকার নাটালে। 1942 সালের ডারবানে তিনি প্রথম বক্তৃতা দেয়া শুরু করেন, আর তারপর থেকে মিস্টার আহমেদ দিদাত এ পর্যন্ত বিভিন্ন দেশে বহু বক্তৃতা আর বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তাকে আজ আমাদের মাঝে পেয়ে আমরা গর্বিত। যা হোক, আপনারা আজকে এখানে আমার কথা শুনতে আসেননি, তাই এখন মিস্টার আহমেদ দিদাত আপনাদের সামনে আসছেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا
সাদাকাল্লাহ সাদাকাল্লাহু মাওলানা আযীম। মিস্টার চেয়ারম্যান এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা আমরা মুসলমানরা জানি একটু অন্যভাবে। পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহর সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনে সূরা নিসার 157 নম্বর আয়াতে আছে, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তাহারা তাহাকে হত্যা করে নাই আর তাহাকে ক্রুশবিদ্ধ করে নাই, ওয়ালাকিন শুববিহা লাহুম, তাহাদের মধ্যে এইরূপ বিভ্রম সৃষ্টি হইয়াছিল, তারা মনে করেছিল তারা তাই ক্রুশবিদ্ধ করেছে ইহুদিরা। ওয়া ইন্নাল্লাযিনা ইখতালাফু ফীহি লাফি শাক্কিন মিনহুম, যাহারা তাহার সম্বন্ধে মতভেদ করিয়াছিল তাহারা সংশয়যুক্ত ছিল, মা লাহুম বিহি মিন ইলম তাদের কোনো জ্ঞানই ছিল না, ইল্লা তিবাযান, শুধু অনুমানের অনুসরণ ব্যতীত কল্পনা করা ছাড়া। ওয়া মা কাতালুহু ইয়াকিনান, তবে ইহা নিশ্চিত যে তাহারা তাহাকে হত্যা করে নাই। মিস্টার চেয়ারম্যান, প্রিয় ভাই ও বোনেরা, অন্য কোথাও কি এত স্পষ্ট করে বলা আছে, এত দৃঢ়ভাবে, এত আপোষহীনভাবে কোন ধর্মমতের বিরুদ্ধে এত স্পষ্ট করে কোথাও বলা আছে? উত্তর হল অসম্ভব। শুধুমাত্র একজনই এত স্পষ্ট করে বলতে পারেন, তিনি হলেন সর্বশক্তিমান, সবচেয়ে মহান, সর্বজ্ঞাত, এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা। শুধুমাত্র তিনিই পারেন এত স্পষ্ট কথা বলতে। ইল্লা তিবাযান, তারা অনুমানকে অনুসরণ করেছিল, তার অর্থ ফিকশন। আমরা মুসলমানরা বিশ্বাস করি যে কোরআনের এই আয়াতগুলো এসেছে সৃষ্টিকর্তার কাছ থেকে, স্বয়ং আল্লাহর কাছ থেকে। এখানে আমরা কোনো প্রশ্ন করি না, আবার প্রমাণও দেখতে চাই না। আমরা বলি আমার প্রভু বলেছেন, কথাটা আমার প্রভু বলেছেন। আমান্না সাদ্দাকনা, আমরা শুনেছি আর নিশ্চিত হয়েছি। আমাদের মুসলমানদের দৃষ্টিভঙ্গি দেখে খ্রিস্টানরা উত্তর দেন যে আমরা সৃষ্টিকর্তার বাণী হিসেবে তোমাদের কোরআনকে মেনে নেই না, আর তাই আমরা কোরআনের কথাগুলো বিশ্বাস করি না। তারপর খ্রিস্টানরা আরো বলে কিভাবে একজন লোক যীশু খ্রিস্ট যে জায়গায় ক্রুশবিদ্ধ হয়েছেন সেই জায়গা থেকে 1000 মাইল দূরে আর 600 বছর পর জন্ম নিয়ে আমাদের বলে জেরুজালেমের সেই ঘটনা আসলে অন্যরকম ছিল, যেন আমরা কিছুই জানি না। আমরা বলি যে এটা স্রষ্টার বাণী, যিনি সর্বশক্তিমান, যিনি সবকিছু জানেন, আর তিনি এই কিতাব নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। খ্রিস্টানরা বলে যদি আমরা কোরআনের এই আয়াতগুলোকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতাম তাহলে কোনো সমস্যাই ছিল না, আমরা সবাই মুসলিম হয়ে যেতাম। আর আসলে যদি তারা আল্লাহর এই বাণীগুলো বিশ্বাস করত তাহলে সবাই মুসলিম হয়ে যেত। খ্রিস্টানরা এখানে আরো বলে আমাদের লিখিত রেকর্ড আছে, আমাদের ধর্মগ্রন্থে আছে, চাক্ষুষ সাক্ষী আছে, আর কানে শোনা কথাও আছে। আছে গসপেল অব ম্যাথিউ, মার্ক, লুক আর জনে। আর খ্রিস্টানরা আমাদের মুসলিমদের এই কথা কোনোভাবেই মেনে নিতে চায় না। সেটা আমরা কোনোভাবেই বুঝি না, কারণ তাদের মুক্তিলাভ নির্ভর করছে এই বিশ্বাসের উপর। এটাই হলো তাদের ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর সেন্ট জন পল, যিনি যীশু খ্রিস্টের মৃত্যুর কিছুদিন পরে খ্রিস্টান হয়ে যান, তারপর খ্রিস্টান ধর্মের প্রচার শুরু করেন, সেন্ট পল বুক অব করিন্থিয়ান্সে লিখে গিয়েছেন, 1 করিন্থিয়ান্স 15 নম্বর অধ্যায় 14 নম্বর অনুচ্ছেদে বলা আছে, যদি যীশু মৃত থেকে জীবিত হয়ে থাকেন আমাদের ধর্ম প্রচার মিথ্যা, তোমাদের বিশ্বাস মিথ্যা। এটা না হলে সবকিছুই ভুল। তিনি এখানে খ্রিস্টান ধর্মের অনুসারীদের বলেছেন যদি এটা না হয়ে থাকে
যে যিশু আবার জীবিত হয়েছেন, খ্রিস্টান ধর্মের সব বিশ্বাসী মূল্যহীন। অন্য ভাষায় বললে আবর্জনা, আবর্জনা। তাহলে সবকিছু মূল্যহীন। এখানে যে কথাটা মানতেই হবে, সেন্ট পল বলে গিয়েছেন, সেটা হলো যিশুর মৃত্যু আর পুনরুত্থান। যদি এটা সত্যি না হয় তাহলে এই বিশ্বাসের কোনো মূল্যই থাকবে না। যার আপনারা জানেন আমার এই কথাটা সত্যি, কারণ কোন খ্রিস্টান আমাদের কাছে এসে বলবে না যে আমরাই তোমাদের পরিচ্ছন্নতা শেখাবো, এসো। এখানে ব্যক্তিগত পরিচ্ছন্নতার কথা বলছি, তারাই হলো সবচেয়ে পরিচ্ছন্ন জাতি। কোন খ্রিস্টান আমাদের কাছে এসে বলবে না আমরা তোমাদের আতিথেয়তা শেখাবো, আমরাই সবচেয়ে অতিথিপরায়ণ জাতি। কোন খ্রিস্টান আমাদের বলবে না আমরা তোমাদের নৈতিকতার সততা শেখাবো। যদিও আমাদের অল্প কিছু সীমাবদ্ধতা আছে, তবে এই দক্ষিণ আফ্রিকায় আমরা গর্ব করতে পারি যে মুসলমানরা পুরো দেশে আমরাই সবচেয়ে কম অ্যালকোহল পান করি, পুরো দেশে আমরাই সবচেয়ে কম জুয়া খেলি, আমরাই সবচেয়ে কম কারাদণ্ড ভোগ করি, আমাদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে কম, আমাদের মধ্যে তালাক দেওয়ার প্রবণতা সবচেয়ে কম, আর আমাদের মধ্যেই দান করার প্রবণতা সবচেয়ে বেশি। এই দেশে অন্য আর কোন ধর্মের অনুসারী নেই যারা আমাদেরকে বলতে পারে যে আমরা তোমাদের চেয়ে ভালো আর কেউ নেই। খ্রিস্টানরা এখানে আমাদের একটা কথাই বলতে পারে, তোমাদের মুক্তি লাভের কোনো উপায় নেই, তোমাদের জন্য কোনো জান্নাত নেই, তোমাদের জন্য কোনো স্বর্গ নেই, কারণ তোমাদের সব ভালো কাজই নোংরা ছেঁড়া, একটা নোংরা ন্যাকড়ার মতো আবর্জনা। তোমাদের সব ভালো কাজ, নামাজ পড়া, জাকাত দেয়া, হজ করা, রোজা রাখা, এসবই নোংরা ছেঁড়া ন্যাকড়ার মতো। আমি এখানে আইজিয়া থেকে উদ্ধৃতি দিলাম, 64 নম্বর অধ্যায় 6 নম্বর অনুচ্ছেদ। ছেঁড়া ন্যাকড়া, এগুলোর কোনো মূল্যই নেই। মুক্তি লাভই বড় কথা, খ্রিস্টানদের কাছে সবচেয়ে সেটাই বড়। এখন আজকের আলোচনা অনুষ্ঠানের বিষয়টা হলো, আর আশা করি আপনারা সবাই এই লিফলেটটা হাতে পেয়েছেন, ক্রুসিফিকশন নাকি ক্রুসিফিকশন। আসলে শব্দ দুইটা, তাড়াতাড়ি বলে গেলে আপনারা মজাটা ধরতে পারবেন না। একটা হলো ফিকশন, FIXION, আর অন্যটা ফিকশন, FICTION। শুনতে একই রকম। আমি যখন বলছি ক্রুসিফিকশন নাকি ক্রুসিফিকশন, আপনারা ভাববেন যে আমি তো একই শব্দ দুইবার বলছি, এটা কি করে সম্ভব? তবে আপনারা যখন শব্দ দুইটা ভালো করে দেখবেন তখন বুঝবেন যে এই ফিকশন আর ফিকশন শব্দ দুইটার অর্থ আলাদা। আজকের বিষয়টা এখানে উপস্থিত অনেক ভাই বোনের কাছে মনে হতে পারে যে কিছুটা উস্কানিমূলক, তবে আমি আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি যে এই শব্দগুলো ধার করা শব্দ, খ্রিস্টানদের বলা কথা থেকে আমি এই শব্দগুলো ধার করেছি। এগুলো আমার কথা নয়, আমি প্রথম কথাগুলো বলিনি। এই কথাগুলো বলে গিয়েছে আমেরিকান খ্রিস্টানরা, বাইবেল থাম্পাররা, ক্রুসেডাররা। এই কথা বলেছেন গার্নার ট্রেড আর্মস্ট্রং, যিনি প্লেন ট্রুথের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, একটা ম্যাগাজিন, যে ম্যাগাজিনের সার্কুলেশন 60 লক্ষ কপি প্রতি মাসে, বিনামূল্যে প্রতি মাসে 60 লক্ষ কপি। এই গার্নার ট্রেড আর্মস্ট্রং তিনি নিজেই তার একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই কথা বলেছেন যে যিশুর পুনরুত্থান কি একটা ধোঁকাবাজি? ধোঁকাবাজি আমার কথা নয়, ওনার কথা। এটা কি কোনো ধোঁকাবাজি? তিনি প্রশ্ন করেছেন। এরপর তিনি এই সম্পর্কে আরো কথা বলেছেন যে নাজারেথ শহরে যীশু খ্রিস্টের পুনরুত্থান হয় ইতিহাসের সবচেয়ে বড় অসাধারণ ঘটনা, নয়তো একটা অসৎ, ইচ্ছাপ্রণোদিত মিথ্যে কথা। খুব শক্ত কথা, আমার কথা না, আমেরিকানরা এভাবে বলে গিয়েছে, অসৎ, ইচ্ছাপ্রণোদিত মিথ্যে কথা। আরো একজন এমন কথা বলে গেছেন আমেরিকাতেই, তিনি হলেন জশ ম্যাকডওয়েল, একজন লেখক। তিনি তার লেখা বই দ্য রিজারেকশন ফ্যাক্টর, সেখানে বলেছেন, আমি এই সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হচ্ছি। যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে অনেক গবেষণা করার পর তিনি বলেছেন, আমি এই সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হচ্ছি যে যীশু খ্রিস্টের পুনরুত্থানের ঘটনা হয়। এখন দেখবেন সবাই এখানে বলছে হয় এটা নয়তো ওটা, হয় এটা সত্যি নয়তো ওটা সত্যি, হয় সবচেয়ে অসৎ, নিষ্ঠুর আর অশুভ ধোঁকাবাজি। দেখেন, এটা আমার কথা না, এ কথাগুলো বলেছে খ্রিস্টানরা, আমেরিকানরা। আমেরিকান খ্রিস্টানরাই তাদের ধর্ম সম্পর্কে বলেছে সুপারলেটিভ, একেবারে চরম কথা, এগুলো তারাই বলেছে। আসলে এটা কোনোভাবেই সম্ভব না যে আমার মতো একজন এশিয়ান, একজন প্রাচ্যের লোক,
আমরা আমাদের পশ্চিমা ভাইদের সমান হতে পারব, তাই আমরা শব্দগুলো ধার করি আর এগুলোকে ব্যবহার করি বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে। যেমন এই আলোচনাটা, এটা হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে। আমার সাথে যিশু খ্রিস্টের চার্চের সদস্যের বিতর্ক, যিশু যে ক্রুশবিদ্ধ হয়েছেন এটা ধোঁকাবাজি না সত্যি ঘটনা। তারা এই কথা বলেছে, ধোঁকাবাজি না সত্যি। আমি প্রমাণ করেছি এটা ধোঁকাবাজি। গত মাসে মানে 84 মার্চ মাসে এই প্লেন ট্রুথ ম্যাগাজিনে গার্নারের বাবা, গার্নার ট্রেড আর্মস্ট্রং এর বাবা হারবার্ট আর্মস্ট্রং, তিনি লিখেছেন যিশুর পুনরুত্থান ফ্যাক্ট না ফেবল। এ কথাগুলো আমরা বলিনি, এ কথাগুলো আমরা ব্যবহার করিনি। খ্রিস্টানরাই বলেছে এটা কি সত্যি না রূপকথা। আমি বলেছি ফ্যাক্ট না ফিকশন। আমি কি বাড়িয়ে বলেছি? হারবার্ট আর্মস্ট্রং জিজ্ঞাসা করেছেন এটা ফ্যাক্ট না ফেবল, আমি বলেছি ফ্যাক্ট না ফিকশন। তাহলে দেখছেন এখন মিস্টার চেয়ারম্যান, এখানে লোকজন কেমন যেন জড়সড় হয়ে বসে আছে, সবাই শক্ত হয়ে বসে আছে। আসলে উপস্থিত ভাই ও বোনেরা, আপনারা খুব জড়সড় হয়ে বসে আছেন। আপনারা একেবারে সম্মোহিত, বিমুগ্ধ। আপনারা একটু রিল্যাক্স করে বসুন, প্লিজ প্লিজ রিল্যাক্স। আর এখন আপনাদের এখানে অন্য বিষয় নিয়ে কথা বলি। আপনার কাছে কি এখন টাকা আছে? আমি আনতে ভুলে গেছি। আমি আসলে ভাবছিলাম, চিন্তার কোনো কারণ নেই। আপনার কাছে কত আছে? ঠিক আছে, দিন আমাকে। আমি আপনাদের বলি একটু রিল্যাক্স করেন। আমি এই 20 র‍্যান্ড উপহার দেব যে উত্তর দিতে পারবে, যে কেউ, যে বলতে পারবে এটা কার কথা। আমি আপনাদের সামনে এখন যে উদ্ধৃতিটা দেব, এ কথাটা কি মুসা বলে গিয়েছেন? মুসা আলাইহিস সালাম, মার্কস, কার্ল মার্কস নাকি মোহাম্মদ? কে এই কথাগুলো বলেছেন? রিল্যাক্স রিল্যাক্স। আমি উদ্ধৃতি দিচ্ছি, যারা আমার শত্রু, যারা চায় না আমি তাদের উপর শাসন করি, তাদের শাসক হই, তাদের নিয়ে আসো, এখানে নিয়ে আসো, তাদের হত্যা করো, আমার চোখের সামনে তাদের মেরে ফেলো। আপনাদের মধ্যে প্রথম যে বলতে পারবেন এটা কার কথা? টাকাটা তার। মুসা, মার্কস নাকি মোহাম্মদ? হাত তোলেন, হাত তোলেন। হ্যাঁ, হাত উঁচু করেন। কে জানেন মুসা, মার্কস না মোহাম্মদ? কি হলো, পারবেন না? এই 20 র‍্যান্ড কিন্তু চলে গেল, সময় চলে যাচ্ছে। আমি টাকাটা পকেটে রাখতে চাই না। আমার খ্রিস্টান ভাইরা, হ্যাঁ, আমি আবার প্রশ্নটা বলছি যে এই কথাগুলো কার মুখ থেকে বেরিয়েছে? আমি জিজ্ঞাসা করেছিলাম মুসা, মার্কস নাকি মোহাম্মদ? কথাটা হলো, যারা আমার শত্রু, শত্রু চেনেন তো, আমার শত্রু, যারা চায় না আমি তাদের শাসন করি, তাদের শাসক হই, শাসক হতে চাই, তোমাদের রাজা হতে চাই, তোমাদের শাসক। যদি তোমরা না চাও, আমার অনুসারীদের বলছি, শিষ্যদের বলছি, ওদেরকে ধরে আনো আর মেরে ফেলো আমার চোখের সামনে। কে বলেছেন? মুসা, মার্কস না মোহাম্মদ? কে বলেছেন? বলেন বলেন, আরেকবার চেষ্টা করেন। টাকাটা আপনার। যীশু খ্রিস্ট, দেখা যাচ্ছে আপনারা বাইবেলটাই পড়েননি। লুকের 19 নম্বর অধ্যায়ের 27 অনুচ্ছেদ, যীশু খ্রিস্ট বলেছেন, যারা আমার শত্রু, যারা চায় না আমি তাদের শাসক হই, শাসন করি, তাদের ধরে আনো আর আমার সামনে মেরে ফেলো। যীশু খ্রিস্ট, আপনি কি যীশু বলেছেন?
এখানে কে যেন যিশুর নাম বললেন। দেখেন দেখেন, ওখানে এক ভাই বলেছেন আপনি খ্রিস্টান। আপনি বাইবেল পড়েছেন, এটা আপনার প্রাপ্য। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট সিডি ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান। যাক, আপনারা একটু সহজ হয়েছেন, আশা করি একটু রিল্যাক্সড হয়েছেন আপনারা। আমিও। এই 20 র্যানটা খুব চুলকাচ্ছিল। তখন যীশু খ্রিস্ট রাজকীয়ভাবে বিজয়ীর মতো জেরুজালেম শহরে ঢুকছিলেন। দিনটা ছিল ইস্টার উইকেন্ড। এই দিনেই তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। যীশু জেরুজালেমে ঢুকলেন, আর তিনি ভেতরে ঢোকার সময় কথাগুলো বলেছিলেন। আর জেরুজালেমের পথে তার অনুসারীরা, লোকজন সবাই তার চারপাশে জড়ো হলো, একসাথে হাঁটতে লাগলো আর বলতে লাগলো, ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হবে যে কোনো সময়ে। যিশু একটা গাধার পিঠে ছিলেন, আর এই কথাগুলো আছে জেচারিয়া 9 অধ্যায় 9 অনুচ্ছেদে। জাউনের কন্যারা উল্লাস করো, তোমাদের রাজা আসছেন, তোমাদের যিনি রাজা তিনি আসছেন। তিনি আসছেন গাধার পিঠে চড়ে, একটা গাধার পিঠে। আর রাস্তার দুপাশে লোকজন তার পথের উপর ফুল ছড়িয়ে দিতে লাগলো। তারা সবাই চিৎকার করতে লাগলো, হোসানা, দাউদের পুত্রকে স্বাগতম, হুররে হুররে, দাউদের পুত্রকে স্বাগতম, হোসানা, ইসরায়েলের রাজাকে অভিনন্দন, হোসানা। সবাই বলতে লাগলো হুররে হুররে হুররে। ম্যাথিউ 27 অধ্যায় 5 থেকে 9 অনুচ্ছেদ। আর আমাদের প্রিয় চিকিৎসক লুক বললেন, যেহেতু যিশু জেরুজালেমে চলে এসেছিলেন, আর যেহেতু ঈশ্বরের রাজ্য প্রায় প্রতিষ্ঠিত হওয়ার পথে ছিল, লুক 19 অধ্যায়ের 11 অনুচ্ছেদ, প্রায় প্রতিষ্ঠিত, সেখানে তখন প্রচন্ড বিক্ষোভ চলছে, মানুষজন সব উত্তেজিত হয়ে আছে। যিশুর সাথে সব লোকজন জেরুজালেমের মন্দিরের দিকে এগোতে লাগলো। রাস্তা তখন চরম হট্টগোল চলছে, সবাই যিশুর পথে ফুল ছড়াচ্ছে, তারা যিশুর পথে পাম গাছের পাতা ছড়িয়ে দিচ্ছে, হোসানা হুররে হোসানা হুররে। আর তখন পুরোহিত, ইহুদি পুরোহিত, তিনি যিশুর কাছে অনুরোধ করলেন, দেখো তোমার লোকদেরকে থামাও, ওদেরকে থামাও, এরা সবাই খুব উত্তেজিত হয়ে আছে। রোমান সৈন্যরা হয়তো আশেপাশে আছে, অবস্থা দেখলে আমাদের সবাইকে মেরে ফেলবে, ওদেরকে থামাও। যিশু বললেন, যদি এদেরকে আমি থামাতে যাই তাহলে এমনকি পাথরও কেটে ফেলবে। এই লোকগুলোকে থামানো যাবে না, এদের উৎসাহ দেখছো না? যদি এদেরকে থামাই তাহলে তোমরা এমনকি পাথরও কেটে ফেলবে। তারপর যিশু লোকজন নিয়ে মন্দিরের ভেতরে ঢুকলেন। তিনি সেখানে ঢুকে টেবিল ছুঁড়ে মারলেন। যিশু সেখানে ঢুকে লোকদের চাবুক দিয়ে মারতে লাগলেন আর বললেন, ঈশ্বরের ঘরকে শয়তানের ঘর বানিয়ে ফেলেছ। যিশু ঈশ্বরের রাজ্যকে প্রায় প্রতিষ্ঠা করে ফেলেছিলেন। যিশু খ্রিস্টের এইসব প্রতিষ্ঠাই ব্যর্থ হয়ে গেল। এইসব উল্লাস মূল্যহীন, এইসব উচ্ছ্বাস মূল্যহীন। এখন আপনারা জানেন যে সফল হলে আপনি পুরস্কার পাবেন। একইভাবে যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনাকে মূল্য দিতে হবে। ঈশ্বরের রাজ্য, সর্বশক্তিমান সৃষ্টিকর্তার সাম্রাজ্য প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল যে কোনো মুহূর্তে। মন্দিরের পুরোহিতরা সবাই ভয় পেতে লাগলো, লোকজন সবাই যিশুর জন্য পাগল হয়ে গেছে। কিন্তু লাভ হলো না, সব ব্যর্থ হলো, সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। তখন যিশু শিষ্যদের সাথে দেখা করলেন জেরুজালেমের একটা বাসায়। এই বাসাতেই তিনি লাস্ট স্থাপন করেন। এই বাসাতেই যিশু বুঝেছিলেন যে জুদাস ষড়যন্ত্র করছে। সে মন্দিরের পুরোহিতদের সাথে দেখা করেছে, সে বিশ্বাসঘাতকতা করবে। তাই যিশু খ্রিস্ট তখন জুদাসকে বললেন যে তোমার কাছে যে কাজটা করা ভালো মনে হয় তুমি ঠিক সেই কাজটাই করবে। তারপর সব শিষ্যদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মনে থাকতে পারে তোমাদের একসময় ধর্ম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলাম। যখন পাঠিয়েছিলাম তখন বলেছিলাম, তোমাদের পাঠিয়েছিলাম টাকার থলি ছাড়া, কোনো টাকা পয়সা ছিল না, বই ছাড়া, জুতা ছাড়া। তোমরা কি তখন কোনো কিছুর অভাব বোধ করছিলে? তারা উত্তর দিল, না, অভাব বোধ করিনি। তারপর যিশু তাদের বললেন, কিন্তু এখন যার কোনো টাকার থলি নেই সে যেন দখল করে, একটা থলিও যেন দখল করে। আর যার কোনো তরবারি নেই, তরবারি যেটা দিয়ে মানুষের গলা কাটা হয়,
মানুষের মাথা কাটা হয়, সোর্ড, SWORD, সোর্ড। আর যার কোনো তরবারি নেই সে যেন তার পোশাক বেচে একটা তরবারি কেনে। লোক 22 নম্বর অধ্যায় 35 থেকে 37 অনুচ্ছেদ। এখানে যীশু খ্রিস্ট প্রস্তুতি নিচ্ছেন যুদ্ধের জন্য, প্রতিরক্ষার জন্য। যিশুর চেষ্টা ব্যর্থ হয়েছে, ইহুদিরা এখন তাকে খুঁজছে। যীশু খ্রিস্ট এই বাসায় থাকলে বিপদ হতে পারে, ইহুদিরা তাকে ধরে ফেলতে পারে। তাই যিশু সেই বাসা থেকে বের হলেন মাঝরাতে, মধ্যরাতে। যিশু তার শিষ্যদের নিয়ে শহর থেকে 5 মাইল দূরে গেতসেমানির বাগানে গেলেন। একটা জলপাই গাছের বাগান, পাথরের দেয়াল। যিশু সেখানে পাহারায় বসালেন তার 8 জন শিষ্যকে। 8 জন। এই শিষ্যরা সবাই তাদের বুক চাপড়ে বলেছিল লাস্ট সাপারের সময়, প্রভু আপনার কোনো বিপদ হলে আমরা জীবন দেব। প্রভু আমরা আপনার জন্য কারাগারে যেতে প্রস্তুত। সবাই দৃঢ় প্রতিজ্ঞ, সশস্ত্র। যিশুর শিষ্যদের কাছে যে অস্ত্র শস্ত্র ছিল সেগুলো নিয়ে তারা পাহারা দিচ্ছিল। তারা সবাই তখন সশস্ত্র। যিশু তার শিষ্যদেরকে দরজায় পাহারা দিতে বললেন যেখানে বসো, আমি ওদিকে গিয়ে একটু প্রার্থনা করব। একা যাব, আমি একা ওখানে গিয়ে প্রার্থনা করব, তোমরা এখানে পাহারা দাও এই গেটে। আর খেয়াল রাখো। তারা কি খেয়াল করবে? গেতসেমানির বাগানে সেই মাঝরাতে যিশুর শিষ্যরা কি খেয়াল করবে যেখানে কিছুই দেখা যায় না? না, পাহারা দাও। ইহুদিরা এখন যিশুকে মেরে ফেলতে চাচ্ছে, ওরা যিশুকে খুঁজে বেড়াচ্ছে। তাই তোমরা 8 জন লোক এই গেটে পাহারা দাও। তারপর তিনি পিটারকে ডাকলেন, জেবেদীর 2 ছেলেকে ডাকলেন, পিটার দাঁড়াও। আর জেবেদীর 2 ছেলের শক্তির কথা বাইবেলে উল্লেখ করা আছে। এদের দিয়ে যিশু আরেকটা প্রতিরক্ষার ব্যবস্থা করলেন। যিশু পিটারকে ডাকলেন, জেবেদীর 2 ছেলেকে ডাকলেন, তারপর তাদের বললেন তোমরা প্রস্তুত থাকো আর আমার দিকে খেয়াল রাখো। ম্যাথিউ 26 অধ্যায়ের 37 থেকে 38 অনুচ্ছেদ। যিশু তারপর একটু সামনে গেলেন, ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করলেন। যিশু সামনের দিকে এগিয়ে গেলেন, মাটিতে মাথা নোয়ালেন আর প্রার্থনা করলেন, হে আমার পিতা, যদি সম্ভব হয় এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। সম্ভব হলে আমাকে তুমি উদ্ধার করো, তবে আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই পূরণ করো। একজন মুসলিম হিসাবে ঈশ্বরের কাছে তিনি নিজেকে সমর্পণ করলেন। যদি আমাকে মেরে ফেলতে চাও আমার কোনো আপত্তি নেই, তবে হে আমার প্রভু আমাকে বাঁচাও। আর প্রচন্ড যন্ত্রণা নিয়ে, এটা আছে লুকে 22 অধ্যায় 44 অনুচ্ছেদ। আর প্রচন্ড যন্ত্রণা নিয়ে যিশু আরো গভীরভাবে প্রার্থনা করলেন। তিনি খুব ঘামছিলেন, এমন ভাবে ঘামছিলেন মনে হচ্ছিল যেন তার শরীর থেকে মাটিতে দর দর করে রক্ত ঝরছে। একজন আল্লাহর নবী, একজন আল্লাহর রাসূল, সৃষ্টিকর্তার একজন অনুগত অনুসারী প্রচন্ড কষ্টে কাঁদছেন। ঈশ্বরের কি দয়া হবে না? তিনি কি এই প্রার্থনা শুনবেন না? ঈশ্বরই তো আমাদের বলেছেন তোমরা চাইলেই দেখতে পাবে, খুঁজতে চাইলেই খুঁজে পাবে, কড়া নাড়লে আমার দরজা খুলে যাবে। তোমরা যদি মন প্রাণ দিয়ে কিছু চাও আমি অবশ্যই তোমাদের দেব। সৃষ্টিকর্তা সবই শুনতে পান। কেউ রুটি চাইলে তাকে পাথর দেবেন না, কেউ মাছ চাইলে তাকে সাপ দেবেন না, তাই নয়? এখন স্বর্গের পিতা, যীশু খ্রিস্টের প্রিয় পিতা, তিনি কি শুনবেন না? অবশ্যই। জেমস, খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী যিশুর 4 ভাইয়ের একজন। জেমসের 5ম অধ্যায়ের 16 অনুচ্ছেদে বলা আছে একজন সৎ মানুষের এমন নিবেদিত প্রার্থনার মূল্য অনেক, যথেষ্ট গুরুত্বপূর্ণ। অনেক লোক বলেন যে যদি কেউ এভাবে প্রার্থনা করে আমাদের দয়াময় সৃষ্টিকর্তাই বিশ্বজগতের মালিক, তিনি তার সিংহাসন থেকে নেমে এসে সেই প্রার্থনা পূরণ করবেন। এভাবে প্রার্থনা করলে ঈশ্বর সিংহাসন থেকে নেমে আসবেন, প্রার্থনা পূরণ করবেন। ঈশ্বর যিশুর প্রার্থনা পূরণ করেছিলেন। যিশু তার পৃথিবীতে থাকাকালীন সময়ে, যিশু যে সময় পৃথিবীতে ছিলেন তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। আর যিশু চোখের পানি ফেলেছেন যাতে ঈশ্বর তাকে মৃত্যুর হাত থেকে বাঁচান। ঈশ্বর তার কথা শুনলেন। এখানে বলা আছে ঈশ্বর তখন শুনলেন যিশুর প্রার্থনা। ঈশ্বর শুনেছেন, এই কথাটার মানে কি তিনি কোন সময় শুনতে পান না? তিনি সব সময় শুনতে পান। ঈশ্বর সব দেখেন, সব শোনেন, কিছু তার অজানা নয়। ঈশ্বর শুনেছেন, এই কথাটার মানে কি? এর মানে ঈশ্বর কবুল করেছেন। জাকারিয়া বৃদ্ধ বয়সে ঈশ্বরের কাছে সন্তান চেয়েছেন, ঈশ্বর তার কথা শুনেছেন। আর জন দ্য ব্যাপটিস্ট বা ইয়াহি ইবনে জাকারিয়া জন্ম নেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে ঈশ্বরের কাছে সন্তান চেয়েছেন, ঈশ্বর তার প্রার্থনা শুনেছেন, আর ইসমাইল জন্ম নেন। ইসমাইল 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 শব্দটার অর্থ জানেন? অর্থ ঈশ্বর শুনেছেন। হিব্রু ভাষার শব্দটার অর্থ ঈশ্বর শুনেছেন কি? নবী ইব্রাহিমের প্রার্থনা। ইসমাইল হিব্রুতে এই শব্দটার অর্থ ঈশ্বর শুনেছেন। ইব্রাহিমের প্রার্থনা শুনেছেন। তখন সৃষ্টিকর্তা যিশুর প্রার্থনার উত্তর দিলেন। তখন স্বর্গ থেকে এক দেবদূত নেমে এসে যিশুকে সাহস দিলেন। লূক 22 অধ্যায় 43 অনুচ্ছেদে বলা আছে, একজন দেবদূত যিশুর কাছে এসে তাকে সাহস দিলেন, তাকে অভয় দিলেন যে সর্বশক্তিমান ঈশ্বর তাকে উদ্ধার করবেন। তখন একটা অদ্ভুত ব্যাপার ঘটল। যিশু খুব বিপদের মধ্যে ছিলেন, তার জীবন তখন হুমকির মুখে। তাই 8 জন শিষ্যকে তিনি গেটের পাহারায় বসিয়েছিলেন। যিশু যখন প্রার্থনা শেষ করে তার শিষ্যদের কাছে আসলেন, তারা সবাই ঘুমিয়ে গেছে। তার শিষ্যরা সবাই ঘুমিয়ে পড়েছে। চিন্তা করতে পারেন, যারা তার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, কারাগারে যেতে প্রস্তুত ছিল, তারা সবাই ঘুমিয়ে পড়েছে। যিশু বললেন, কি হচ্ছে সব? তোমরা কি আমাকে 1 ঘন্টা পাহারা দিতে পারো না? 1 ঘন্টা? ম্যাথিউ 26 অধ্যায় 40 অনুচ্ছেদ। তোমরা কি আমাকে মাত্র 1 ঘন্টা পাহারা দিতে পারো না? তোমরা পাহারা দিচ্ছ। যদি এরা সাউথ আফ্রিকার আর্মিতে থাকতো তাহলে তাদের গুলি করে মারা হতো, সবাইকে মারা হতো। তোমাদের প্রভুর জীবন বিপদের মধ্যে তিনি শুধু কাঁদছেন আর ঘামছেন, আর তোমরা ঘুমাচ্ছ। যিশু আবার ভিতরে গেলেন, প্রার্থনা করলেন, তারপর ফিরে আসলেন। শিষ্যরা আবারও ঘুমিয়ে পড়ল, আবারও ঘুম। কোনো উত্তর নেই। যিশু বললেন, বুক অব মার্কের 14 অধ্যায়ের 40 অনুচ্ছেদে বলা আছে, তারা কোনো ব্যাখ্যা দিতে পারল না। শিষ্যরা কিছু বলতে পারল না, তারা কেন এমনটা করছে, আর তারা বুঝতে পারছিল না এটা কি ব্যাখ্যা দেবে। তোমাদের হয়েছেটা কি? তোমরা এমন করছো কেন? আমার জীবন বিপদের মুখে, আর তোমরা ঘুমিয়ে পড়ছো, বারবার ঘুমাচ্ছ। তাই মার্ক বলেছে, এর কোনো উত্তরই তাদের কাছে ছিল না, কোনো ব্যাখ্যা ছিল না। কি উত্তর দেবে তারা? তারা এখানে কোন অজুহাত দেখাবে? আর লুকের 22 অধ্যায় 45 অনুচ্ছেদে আছে, যখন যিশু প্রার্থনা থেকে উঠলেন আর তার শিষ্যদের কাছে আসলেন। লুক একজন চিকিৎসক, তিনি সে সময় অনেক মানুষের চিকিৎসা করেছেন। লুক, তিনি 12 জন শিষ্যের কেউ নন। তবে লুক একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কেন এমনটা হয়েছিল। একজন চিকিৎসক হিসাবে তার কথার মূল্য আছে। লুক বলেছেন, যখন যীশু খ্রিস্ট তার প্রার্থনা থেকে উঠলেন আর তিনি তার শিষ্যদের কাছে আসলেন, তখন দেখলেন যে তার শিষ্যরা ঘুমাচ্ছে দুঃখের কারণে, দুঃখের জন্য। খুবই অদ্ভুত ব্যাখ্যা। আপনারা যারা মেডিকেল সায়েন্স সম্পর্কে জানেন, যাদের মেডিসিন সম্পর্কে জ্ঞান আছে, যারা মানব শরীর সম্পর্কে বিভিন্ন তথ্য জানেন, তাদের জিজ্ঞাসা করবেন, দুঃখের কারণে কেউ কখনো ঘুমায়? কেউ কি দুঃখের কারণে ঘুমিয়ে পড়ে? যখন আপনার বাবা মারা যাচ্ছে, কেউ আপনার ঘর জ্বালিয়ে দিতে যাচ্ছে, আপনার বাবা মাকে মারতে যাচ্ছে, আর আপনি দুঃখে ঘুমাবেন? প্রকৃতি, আল্লাহ বাড়ি তাআলা আমাদের মানুষের শরীরকে এমন ভাবে তৈরি করেছেন, আমাদের শরীরের ভেতরে এক ধরনের হরমোন আছে, হরমোন অ্যাড্রিনাল, অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের শরীরের ভেতর হরমোন ছড়িয়ে দেয়, আমরা ঘুমাতে পারি না। ক্লান্তি, ভয় আর দুঃখ থাকলে ঘুমানো যায় না। কোন মহিলাকে জিজ্ঞাসা করুন, তার সন্তান অসুস্থ, তিনি দুঃখে ঘুমাচ্ছেন। তার স্বামী মারা যাচ্ছে, তিনি দুঃখে ঘুমাচ্ছেন। কারো স্ত্রী মারা যাচ্ছে, সে দুঃখে ঘুমাবে। আপনি কি দুঃখে ঘুমান? যখন তাদের প্রিয় প্রভুর জীবন বিপদের মুখে, তারা তখন দুঃখে ঘুমাবে না? এমনটা নয়। লোক আমাদের আধুনিক চিকিৎসাবিদ্যার কিছুই জানতেন না। যদি জানতেন তাহলে কথা তিনি লিখতেন না। এখন সেই রাতে যিশুর শিষ্যরা সবাই অনেক খাওয়া দাওয়া করেছিল, অনেক পান করেছিল। সেদিন রাতে তারা সবাই অনেক খাবার আর মদ খেয়েছিল। যদি আপনি অনেক খাবার খান, অনেক পান করেন, তখনই এমনটা হয়। এছাড়া আর কোনো ব্যাখ্যা নেই। দুঃখের কারণে ঘুম আসে না, ভয়ের কারণে ঘুম আসে না। ঘুম আসতে পারে শুধু একটা কারণে, যখন আপনি কোনো জায়গায় পাহারা দিচ্ছেন। যদি আপনি অনেক খাবার খান আর অনেক পান করেন, তাহলে সমস্যা নেই। আপনার পাশে বোমা পড়লেও আপনি ঘুমিয়ে পড়তে পারবেন। এই জন্যই তারা ঘুমাচ্ছিল, এটাই হলো কারণ। তারপর ইহুদিরা যখন রোমান সৈন্যদের নিয়ে আসলো, তখনও শিষ্যরা সবাই ঘুমাচ্ছে।
নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, নাক ডাকিয়ে। এখানে ব্রিটিশ লোকেরা বলবে প্যান্ট খোলা অবস্থায়। তারা ধরা পড়ল প্যান্ট খোলা অবস্থায়। যিশুর শিষ্যরা নাক ডেকে ঘুমাচ্ছিল। ইহুদিরা রোমান সৈন্যদের নিয়ে তাদের ঘিরে ফেললো আর বাগানের মধ্যে গিয়ে যিশুকে ধরতে গেল। এখন ভেতরের প্রতিরক্ষা বাহুর ভেতর যিশু শুধু কাঁদছেন আর প্রার্থনা করছেন, ঈশ্বরের সাথে কথা বলছেন। তার সাথে শিষ্যরা ঘুমায়নি। তারা তখন বলল, প্রভু প্রভু, আমরা কি তরবারি দিয়ে ওদের আক্রমণ করব? তাহলে তাদের তরবারি ছিল, আমরা বহু বচন তরবারি হাতে। যিশুই তাদের বলেছিলেন, মনে আছে, তোমরা সশস্ত্র হও। তারাও সশস্ত্র ছিল। কি জন্য? যাতে তারা ইহুদিদের সাথে যুদ্ধ করতে পারে। তবে ইহুদিরা তাদের চেয়েও বেশি চালাক ছিল। তারা বুদ্ধি করে এসেছিল। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু জাহিরুল মাকিরিন। তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন। আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। যিশু প্ল্যান করেছিলেন, ইহুদিরাও করেছিল। তবে ইহুদিদেরটাই ভালো ছিল। তারা রোমান সৈন্য নিয়ে এসেছিল। আর এখানে যিশু খ্রিস্টের শিষ্যরা কি বা করতে পারত? খাবার খেয়ে পেট ভর্তি মাতাল। আর তাদের সামনে ছিল ট্রেনিং পাওয়া রোমান সৈন্যরা। শিষ্যরা আর কি যুদ্ধ করবে? তবে পিটার করল। পিটার সেখানে একজন গার্ডের কান কেটে ফেলল। যিশু বললেন, তোমরা তরবারি ফেলে দাও, তরবারিটা আগের জায়গায় রেখে দাও। কারণ যারা তরবারি দিয়ে বাঁচে তারা তরবারিতেই মারা যায়। তরবারি দিয়ে যারা বাঁচে তারা তরবারিতেই মারা যায়। ম্যাথিউ 26 নম্বর অধ্যায় 52 নম্বর অনুচ্ছেদ। তিনি কি আগে এটা জানতেন না? যারা তরবারি দিয়ে বাঁচে তারা তরবারিতেই মরে। যিশু কি এটা জানতেন না? তিনি তো অস্ত্র ধরতে বললেন। এখন উল্টোটা বলছেন কেন? এটাই স্বাভাবিক। স্বাভাবিক। যখন পরাজয় একেবারে নিশ্চিত, তখন বুদ্ধিমান লোক আত্মসমর্পণ করবে। ব্রিটিশরা সিঙ্গাপুরে জাপানিদের বিরুদ্ধে 85,000 ব্রিটিশ সৈন্য তাদের অস্ত্র সমর্পণ করেছিল। 85,000 ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় আত্মসমর্পণ। 85,000 ব্রিটিশ সৈন্য জাপানিদের কাছে আত্মসমর্পণ করেছিল। 85,000। চিন্তা করতে পারেন, 85,000 সৈন্য তাদের সব অস্ত্র নিয়ে আত্মসমর্পণ করলো মেয়েদের মতো? না না, এমন নয়, এমন নয়। তারা এমনিতেই হেরে যেত। তাই জেনারেলরা ঠিক করেছিল, পরের বার দেখা যাবে, আত্মসমর্পণ করো। 2.5 লক্ষ ব্রিটিশ সৈন্য ডানকার্ক থেকে পালিয়ে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। 2.5 লক্ষ চিন্তা করতে পারেন? পারবেন না। দেখলে বুঝবেন 2.5 লক্ষ কত। তারা কি সবাই মহিলা? না না, পরের বার দেখা যাবে। 1973 সালে 30,000 মিশরীয়দের ইহুদিরা ঘিরে ফেলেছিল। এমনটা হয়, হতে পারে। আর একবার 1 লক্ষ সৈন্য তাদের অস্ত্র ফেলে পালিয়ে এসেছিল। যীশু খ্রিস্ট খুবই বুদ্ধিমান ছিলেন। তবে এখন তিনি বেকায়দায় পড়ে গেছেন। এখন যদি তার শিষ্যদেরকে প্রতিরোধ করে তাহলে তাদের মেরে ফেলা হবে। তাই তিনি বললেন, তোমাদের তরবারি ফেলে দাও। যারা তরবারি দিয়ে বাঁচে তারা তরবারি দিয়ে মারা যায়। পরিস্থিতি যেহেতু সম্পূর্ণ বদলে গেছে, তিনি তাদের অস্ত্র ফেলে দিতে বললেন। যিশু তার শিষ্যদের আগে বলেছিলেন, তোমরা হাতে অস্ত্র তুলে নাও। এখন বললেন, তোমাদের অস্ত্র ফেলে দাও। তিনি বুদ্ধিমান ছিলেন, বিচক্ষণ জেনারেল, বিচক্ষণ অফিসার, যথেষ্ট বুদ্ধিমান। ইহুদিরা যিশুকে ধরে ফেলল আর তাকে নিয়ে সেনহার্ডিনে গেল, যেখানে যিশু খ্রিস্টের বিচার করা হবে। তারা যিশুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনতে লাগলো, একটার পর একটা। কিন্তু তারা একটাও প্রমাণ করতে পারল না। কেন? কারণ সবই মিথ্যা ছিল। তারা ঈশ্বরের নবীর বিরুদ্ধে সব মিথ্যা অভিযোগ তুলেছিল। ঈশ্বরের নবীর বিরুদ্ধে সব মিথ্যা অভিযোগ তুলেছিল, সব মিথ্যা, হাস্যকর। তখন যীশু খ্রিস্ট সব আর সহ্য করতে পারলেন না। তিনি বললেন, যিশু বললেন, আমার কথাগুলো আমি সবার সামনেই বলেছি, কোনো গোপন কথা নেই। সবার সামনেই বলেছি। মন্দিরে সবার সামনে আমি কথা বলেছি, যেখানে ইহুদিরা সবসময় জড়ো হয়। আর গোপন আমি কোনো কথাই বলিনি। আমাকে কোনোভাবেই অভিযুক্ত করতে পারবে না, কোনোভাবেই না। আমি গোপনে কাউকে এমন কিছু বলিনি যাতে তোমরা আমাকে অভিযুক্ত করতে পারো। সেটা করলে আমার বিরুদ্ধে তোমরা কয়েকশো সাক্ষী জোগাড় করতে পারতে। কিন্তু তোমরা যে সাক্ষীদের জোগাড় করেছো তারা মিথ্যা অভিযোগ আনা ছাড়া কিছুই করতে পারছে না। যিশু যে যুক্তি দিয়ে কথা বললেন সেগুলি খুবই অকাট্য ছিল। তোমরা কি করতে চাচ্ছ? তখন পাশে যে সৈন্য দাঁড়িয়ে ছিল সে যিশুকে একটা থাপ্পড় মারল চুপ করানোর জন্য। 3rd ডিগ্রি শাস্তি। 3rd ডিগ্রি শাস্তি কি জানেন? পুলিশ ব্যবহার করে। পুলিশ। এক ইমাম শাস্তি পেয়েছিলেন, ইমাম আব্দুল্লাহ হারুন 3rd ডিগ্রি শাস্তি পেয়েছিলেন। তিনি, তার মুখে এভাবে থাপ্পড় মারা হয়েছিল। 3rd ডিগ্রি শাস্তি, বন্দির মুখে থাপ্পড় মারা। এতে কি যিশু চুপ করেছিলেন? খ্রিস্টান ভাইদের জিজ্ঞাসা করেন, যিশু কি চুপ করেছিলেন?
না না, যিশু বললেন আমি যদি খারাপ কথা বলে থাকি তাহলে সেই খারাপ কথাটা কি? যদি না বলি তাহলে আমাকে আঘাত করলে কেন, আমাকে মারলে কেন? মনে রাখেন কিভাবে যিশু স্যান হার্ডিনে বিভিন্ন কথার উত্তর দিয়েছিলেন। তোমরা মিথ্যে অভিযোগ করছো, তোমরা অন্যায় করছো, এখন আমাকে 3rd ডিগ্রি শাস্তি দিচ্ছ, আমাকে মেরে মুখ বন্ধ করাতে চাচ্ছ। তোমাদের ইহুদি আইনে অথবা অন্য যে কোনো আইনে, অন্য কোনো সভ্য আইনে এমন বিধান কি আছে? কিন্তু তারা যিশুর কথাবার্তায় কোন রকম কানই দিল না। তারা যিশুকে ধরার আগেই ঠিক করে ফেলেছিল এটাই সুবিধাজনক যদি সবার জন্য একজন মারা যায়। এই লোকটা যিশু খ্রিস্ট, এর অনেক উৎসাহ, অনেক অনুসারী আছে, এরা সবাই মিলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, অনেক বড় গন্ডগোল বাঁধবে, আর রোমানরা এসে আমাদের ইহুদিদের সবাইকে মেরে ফেলবে। তার চেয়ে আমরা এই লোককে মেরে আমাদের নিজেদের বাঁচাই। এটা সুবিধাজনক ভালো বা খারাপ না, এটাই সুবিধাজনক। যদি একজন অন্য সবার জন্য মারা যায়, তারা ইতিমধ্যে এটা ঠিক করে রেখেছিল। সে যেভাবে হোক, তারা যিশুকে প্রশ্ন করলো যে তুমি কি খ্রিস্ট, তুমি ঈশ্বরের পুত্র? এখন উনি তো খ্রিস্ট, উনি তো হলেন মসীহ, তিনি ঈশ্বরের পুত্র। এটা খুবই সহজ সাধারণ একটা ইহুদি অভিব্যক্তি। বাইবেলের সৃষ্টিকর্তার অনেকগুলো পুত্রের কথা বলা আছে। প্রশ্নোত্তর পর্বের সময় আমাকে জিজ্ঞাসা করেন, তখন রেফারেন্স দেব। ঈশ্বরের অনেক পুত্র আছে, অনেকগুলো পুত্র বাইবেলে আছে। যিশু বললেন হ্যাঁ, এটাই হলো ধর্মের অবমাননা অর্থাৎ কুফর, আর প্রমাণের দরকার নেই। তখন ইহুদিদের প্রধান পুরোহিত তার নিজের জামা ছিঁড়ে ফেললেন, এটা বোঝানোর জন্য যে যিশু ধর্মের অবমাননা করেছে, কুফর, মেরে ফেলো। কিন্তু তাদের হত্যা করার অধিকার ছিল না, তাই তারা রোমান গভর্নরের কাছে গেল। পরের দিন যখন তারা সেখানে গেল, তারা অভিযোগটা বদলে দিল। তারা বলল যে এই লোক, নিজেদের মধ্যে কথা বলার সময় তারা বলল যে এই লোক ধর্মের অবমাননা করেছে, এই জন্য তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। সে নাকি খ্রিস্ট অর্থাৎ ঈশ্বর, ঈশ্বরের পুত্র মানে ঈশ্বর, আর এরকম কিছুই নেই। এই কথাটা আসলে এভাবে বলা হয়নি, তবে আপনি যদি ঝামেলা বাঁধাতে চান খুব একটা কষ্ট করতে হবে না, নির্দোষ কথার ভেতরেও আপনি দোষ খুঁজে পাবেন। তারাও যিশুকে দোষী বানালো। তারপর তারা যিশুকে রোমান গভর্নর পাইলেটের কাছে নিয়ে গেল, কিন্তু পাইলেটকে বলতে পারল না যে এই লোকটা ধর্মকে অবমাননা করেছে। পাইলেট গুরুত্ব দেবে না, পাইলেট ইহুদি ধর্মের অনুসারী নয়, তাই যিশু খ্রিস্টের ব্যাপারটা তার কাছে কোনো গুরুত্বই পাবে না। তাই তারা বলল যিশু দাবি করছে সে একজন রাজা। এখানে তারা খ্রিস্ট শব্দটার অর্থ বানালো রাজা। তাদের কাছে খ্রিস্ট শব্দটার অর্থ ঈশ্বর, এটা কুফর। এখন তারা পাইলেটকে জানালো এই লোকটা বলছে সে রাজা। তখন পাইলেট যিশুকে প্রশ্ন করলেন, তুমি নাকি ইহুদিদের রাজা, এটা কি সত্যি? তুমি কি আসলেই রাজা? যিশু বললেন এটা তোমার কথা, তুমিই তো বললে, আমি এমন কোনো দাবি করিনি। যিশু খ্রিস্ট তারপর আরো কিছু বললেন। তিনি বললেন, Koninkrijk is niet van hier die wereld niet. আমার রাজত্ব এই পৃথিবীর মধ্যে নয়। Mijn koninkrijk is niet die hier die wereld niet. অন্য কথায় এই রাজত্ব হলো আধ্যাত্মিক রাজত্ব। পাইলেট তখন ভাবলো এই লোকটা বোধহয় পাগল, লোকটার মাথা একেবারে খারাপ হয়ে গেছে, তবে সে অন্য লোকদের জন্য বিপজ্জনক নয়। তখন পন্টিয়াস পাইলেট সবার সামনে বলল এই লোকটার ভেতর আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না, লোকটা নিষ্পাপ। তোমরা যে অপরাধের কথা বললে সেটা এমন কোনো অপরাধ করেনি। তখন ইহুদিরা বলল যদি আপনি যিশুকে ছেড়ে দেন, আপনি তাহলে সিজারের বন্ধু নন, আমরা রোমে অভিযোগ করে আসব যে আপনি এই লোককে বের হতে দিয়েছেন। পরে এই লোক যখন বিশৃঙ্খলা করবে তখন এর সব দায়িত্ব আপনার। পাইলেটকে চাপ দেওয়া হলো যাতে সে যিশুকে ইহুদিদের হাতে ছেড়ে দেয়। তবে সর্বান্তকরণে পন্টিয়াস পাইলেট নির্দোষ। আপনারা কোনোভাবেই পাইলেটকে কোনো রকম দোষ দিতে পারবেন না। পাইলেটের স্ত্রী একটা স্বপ্ন দেখেছিল, বাইবেলে আছে, সেই স্বপ্নে সে শুনতে পেয়েছিল এই ন্যায়বান মানুষের কোন রকম ক্ষতি হবে না। সে তখন পাইলেটের কাছে একটা চিঠি পাঠিয়েছিল এই মানুষটার কোন রকম ক্ষতি করবেন না, সে খুব ভালো মানুষ, এই লোকের কারণেই আমার অনেক উপকার হয়েছে, এর ক্ষতি করবেন না। পাইলেট এখানে নির্দোষ, কিন্তু তার কি করার আছে, সে দুর্বল। যিশু বলেছেন তার আত্মা চাইছে কিন্তু তার শরীর দুর্বল। আমরা মানুষরা এরকমই, আমরা জানি কোনটা করা উচিত কিন্তু সবসময় সেটা করি না। পাইলেটও কিছু করতে পারল না। এখন আমাদের জ্ঞানী খ্রিস্টান ভাইয়েরা, ধর্ম প্রচারকেরা আমাদের বলেন যিশু খ্রিস্টকে একটা ভেড়ার মতো করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। একটা ভেড়ার মতো তিনি কোনো প্রতিবাদ করেননি, তিনি একবারের জন্য তার মুখ খোলেননি। Monden niet opgemaakt niet. Hij heeft zijn monden niet opgemaakt niet. তিনি তার মুখ খোলেননি, তিনি মুখ খোলেননি। আমি প্রশ্ন করছি তিনি কথা বললেন কিভাবে?
বাইবেলে আছে যে যিশু তার মুখ খোলেননি, একটা মেষের মতো যে মৃত্যু সমান নিশ্চুপ থাকে, একটা মেষ শাবকের মতো। তারা যখন তাকে হত্যা করলো তিনি তার মুখ খোলেননি। আমার প্রশ্ন, যিশু কিভাবে বললেন? যদি খারাপ কথা বলে থাকি তাহলে সেই খারাপ কথাটা কি? যদি না বলি তাহলে আমাকে আঘাত করলে কেন? এই কথাটা কোত্থেকে বের হলো? ওনার মাথা থেকে? কথাটা কোত্থেকে বের হলো? যিশু কি ভেন্ট্রিলোকুইস্ট ছিলেন? ভেন্ট্রিলোকুইস্ট কি জানেন? চার্লি ম্যাককার্থি আর তার পুতুল। চার্লি হাতে পুতুল নিয়ে স্টেজে দাঁড়িয়ে নিজেই কথা বলতো, আর সবাই ভাবতো পুতুলটা কথা বলছে। ভেন্ট্রিলোকুইজম। এখন আমি মানি যে যিশু মৃতকে জীবন দিয়েছেন সৃষ্টিকর্তার অনুমতি নিয়ে। তিনি অন্ধর পঙ্গু মানুষকে সুস্থ করেছেন, কিন্তু এটা কোনোভাবেই মানব না যে যিশু ছিলেন ভেন্ট্রিলোকুইস্ট। যিশু খ্রিস্টের মুখ একেবারে পুরোপুরি বন্ধ ছিল, কিন্তু তারপর সেখানে উপস্থিত লোকজনের কাছে মনে হচ্ছিল যে যিশুই কথা বলছে। তিনি তার মুখ খোলেননি, কিন্তু পাইলেটের কাছে বলেছেন, আমার রাজত্ব এই পৃথিবীর মধ্যে নয়। এই কথাগুলো কোত্থেকে আসলো? যিশু খ্রিস্ট তার মুখ খোলেননি, তাহলে কিভাবে তিনি কথা বললেন? একজন খ্রিস্টান লেখক, পেশায় একজন আইনজীবী, একটা বই লিখেছেন, বনিগান। বনিগান একজন আইনজীবী। আমি তার বই থেকে উদ্ধৃতি দিচ্ছি। আইজায়া বলেছেন, আইজায়া যিশুর কথা বলে গিয়েছিলেন। যিশু তার বিচারের সময় আত্মপক্ষ সমর্থন করবেন না। যিশু বিচারের সময় আত্মপক্ষ সমর্থন করবেন না। আর ব্র্যাকেটের মধ্যে যিশু সেটা করেননি। ইনভার্টেড কমার ভেতরে তিনি তার মুখ খোলেননি। একজন আইনজীবী এই কথা লিখেছেন। তারা তাদের নিজেদের ধর্ম খ্রিস্টান ধর্ম নিয়ে কথা বলেছেন, আর এই বইগুলো তারা লিখেছেন। তিনি তার মুখ খোলেননি, তাহলে কিভাবে তিনি কথা বললেন? তার বিচারের সময় কথা বলেছেন। আগে গেতসেমানির বাগানে বলেছেন, হে আমার প্রভু, যদি সম্ভব হয় আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করো। এই কথা কে বলেছেন? তারপর তার বিচারের সময়, সানহার্ডিনের বিচারের সময় তিনি কথা বলেননি? বলেছেন। তাকে গাঁট থাপ্পড় মেরেছিল কেন? কারণ যিশু খ্রিস্ট তখন যুক্তি দিয়ে কথা বলছিলেন। আর পন্টিয়াস পাইলেট কেন বললে এই লোকের ভেতর আমি কোনো দোষ খুঁজে পাইনি? এখানে খ্রিস্টানদের যুক্তি দিয়ে সত্যিটা বোঝাতে হবে। যদি কোনো অসুস্থ লোক আপনার বাসায় আসে, আপনি তাকে অবশ্যই সেবা করবেন, এটা আপনার কর্তব্য। অজ্ঞ লোকের সাথে দেখা হলে তাকে বলবেন সালাম। তারপর তাকে বলো তোমার ধর্ম সম্পর্কে, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে। অসুস্থ মানুষ, এদের বেশিরভাগই অসুস্থ, কিন্তু সবাই অসুস্থ নয়। আল্লাহ সূরা আল ইমরানে বলেছেন, মিনহুমুল মুমিনুনা, তাহাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন আছে। আল্লাহ বলেছেন, ওয়া আকসারুহুমুল ফাসিকুন, কিন্তু তাহাদের অধিকাংশই হল সৎত্যাগী। তাই তাদেরকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। আপনাদের বুকলেট দিয়েছি, সেখানে আমি বলেছি কিভাবে এদের সাথে যুক্তি দিয়ে কথা বলবেন। এদের অসুস্থতাটা দেখেছেন, এই অসুস্থতা তাড়ানোর নিয়মও জানতে হবে। আর সেজন্য তাদের দেখান এই কথাগুলো আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন তাদের সাথে কথাবার্তা, ঘোরাঘুরি করেন, চা খান, সামোসা খান, কাজ হবে। তাদের বদলান, এটাই ইসলামের নিয়তি। আর আল্লাহ সে কথাই বলেছেন। আল্লাহ বলেছেন, হুয়া লাদ-দীন কুল্লি, তোমাদের এই দিন দিলাম যেটা অন্যান্য সব রকম দিনের উপর প্রভুত্ব করবে। সব হোক সেটা জুদাইজম, হিন্দুইজম, বৌদ্ধইজম, খ্রিস্টানিজম, কমিউনিজম, সব ইজম, ইসলাম প্রভুত্ব করবে সব ইজমের উপর। এটাই আমাদের নিয়তি। এই জন্য একটু প্রস্তুতি নিতে হবে। এই যা আপনাদের সবাইকে বুকলেট দিয়েছি, কিভাবে এই অসুস্থতা সারাবেন সেগুলোই শিখবেন। ব্যাপারটা খুব সোজা, একবার শিখে ফেললে খুব সোজা। যিশু নাকি মুখ খোলেননি। জিজ্ঞাসা করেন তিনি কথা বললেন কিভাবে? তিনি কি ভেন্ট্রিলোকুইস্ট ছিলেন? মুসলমান হিসাবে আমি এটা বিশ্বাস করি না। ভেন্ট্রিলোকুইস্ট শব্দ ছুড়ে দেন সেই তথাকথিত ক্রুশে ঝোলানোর ঘটনাটার পরে, রবিবার সকালে 2 দিন পরে মেরি ম্যাগডালিন সেই সমাধিতে গেলেন। হ্যাঁ, বাইবেলে লেখা আছে মেরি ম্যাগডালিন সমাধিতে গেলেন। আমার প্রশ্ন, কেন তিনি সেখানে গেলেন? মার্কের গসপেল বলছে যিশুকে মালিশ করতে। এখন আমার প্রশ্ন, হিব্রু শব্দটার ইংরেজি অ্যানোয়েন্ট, মেসেজ করা। মালিশ, অ্যানোয়েন্ট মানে মেসেজ করা। আমি খ্রিস্টানদের প্রশ্ন করছি, আপনারা কি মারা যাবার 3 দিন পরে মৃতদেহ মেসেজ করেন? কারণ কোন মানুষ যখন মারা যায় তার 3 ঘন্টা পর থেকে পচন শুরু হয়। পচন শুরু হয় ভেতর থেকে। এমন পচা দেহকে মেসেজ করলে তো টুকরো টুকরো হয়ে যাবে। এটা কি যৌক্তিক যে 2 দিন পরে মেরি ম্যাগডালিন মেসেজ করতে গেছেন?
ইহুদিরা কি এমন করে? তাদের জিজ্ঞাসা করেন, ইহুদিরা এমন করে না। আপনারা খ্রিস্টানরা কি 3 দিন পরে মৃতদেহ মেসেজ করেন? এর উত্তর হলো না। মুসলমানদের সাথে ইহুদিদের অনেক মিল আছে। মুসলমানরা কি 3 দিন পরে মৃতদেহ মেসেজ করে? মুসলমানরা কি করে? না। ইহুদিদের সাথে আমাদের প্রচুর মিল আছে। তাহলে মেরি ম্যাগডালিন কেন সেই সমাধিতে একটা পচা মৃতদেহ মেসেজ করতে গেলেন? তারপর মেরি ম্যাগডালিন সেখানে গেলেন আর দাঁড়ালেন সমাধির সামনে। সমাধি, কবর না, সমাধি। তিনি সেখানে গেলেন আর দেখলেন যে সমাধির পাথরটা সরানো। তিনি বেশ চিন্তা করলেন যে কে আবার পাথরটা সরালো। তিনি সেখানে একা। পাথরটা সরানো হয়েছে, তিনি ভেতরে উকি দিলেন, দেখলেন সমাধিটা ফাঁকা। তখন তিনি কাঁদতে শুরু করলেন। এখন এখানে আমরা একটা বিরতি নেব, যদি আপনারা কিছু মনে না করেন। পেছনে মনে হচ্ছে একটু বেশি ভিড় হয়ে গেছে। মিস্টার চেয়ারম্যান, এই ভিড়টাকে একটু কমানো যায়? কি করা যায়? মেরি ম্যাগডালিন কাঁদতে শুরু করলো। সে যা আশা করেছিল তার উল্টো ঘটনাটা ঘটল। যিশু কিন্তু তাকে দেখছিলেন, তার নিজের জায়গা থেকে, স্বর্গ থেকে না, পৃথিবীর উপর থেকেই। এখন এই সমাধিটার মালিক ছিল যোসেফ অ্যারামাথিয়া নামের একজন লোক। যিশুর একজন গোপন শিষ্য, খুব ধনী আর প্রভাবশালী ইহুদি। তিনি একটা পাহাড়ের শরীর কেটে একটা সমাধি বানিয়েছেন। খ্রিস্টান একজন বিশেষজ্ঞ জিম বিশপের কথা অনুযায়ী এই সমাধিটা 5 ফুট চওড়া, 7 ফুট উঁচু আর 15 ফুট গভীর। এই ছিল সমাধিটার আকার। আর এই সমাধিটার আশেপাশে ছিল শাকসবজির বাগান। এখন এর কথা বলবেন না, অ্যারামাথিয়া শহর থেকে প্রায় 5 মাইল দূরে এই বাগান বানিয়েছিল গবাদি পশুর খাদ্য খাওয়ার জন্যে। কোন ইহুদি এমন করবে না, কোন খ্রিস্টান বা মুসলমান এমন হাস্যকর কাজ করবে না। এই বাগান দেখাশোনার জন্য একজন লোক ছিল। অ্যারামাথিয়া যখন এখানে থাকতো না, পরিবার নিয়ে ছুটি কাটাতে বাইরে যেত, সেই লোকই যত্ন নিত। এখন যিশু সেখানেই ছিলেন। তিনি মেরিকে দেখলেন। তিনি জানেন সে কে। যিশু তার কাছে আসলেন, তারপর বললেন, Vrouw, waarom win jij? Wie zoek je? এই মেয়ে, তুমি কাঁদছো কেন? তুমি কাকে খুঁজতে এসেছো? প্রশ্ন হলো, যিশু কি জানতেন না? তিনি তাহলে প্রশ্ন করলেন কেন? যিশু জানতেন মেরি তার জন্য এসেছে, আর যিশু এটাও জানতেন যে মেরি কেন কাঁদছে। তাহলে তিনি হাস্যকর প্রশ্ন করলেন কেন? না না, এটা আসলে হাস্যকর নয়। এখানে যিশু খ্রিস্ট আসলে রসিকতা করছিলেন। তিনি মেরির সাথে রসিকতা করছিলেন। Vrouw, waarom win jij? Wie zoek je? Zij had gedacht dat dit zijn hier was. সে মনে করেছিল যিশু বাগানের মালি। এখন কথা হলো, মেরি কেন যিশুকে মালি মনে করেছিল? পুনরুত্থান হওয়ার পরে কি মালির মতো দেখায়, তাই নাকি? তাহলে আমাদের যখন পুনরুত্থান হবে তখন কি মালির মতো দেখাবে? তাহলে স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না, স্বামী আর জামাইকে আলাদা করতে পারবে না, নিজের বাবা আর দাদাকেও আলাদা করে চিনতে পারবে না, সবাই মালি। না, পুনরুত্থানের পর আপনাকে আপনার মতোই দেখাবে, সবাই আপনাকে চিনতে পারবে। সত্যিকারের আপনি, কামোফ্লাজ না, এটাই কামোফ্লাজ সবসময় বদলাতে থাকে। সত্যিকারের আপনি, সত্যিকারের আমি, আর সবাই তখন চিনতে পারবে ইনশাআল্লাহ। তাহলে মেরি যিশুকে মনে করেছিল মালি আর বলল, Meneer, als u hem weggedragen hebt, আপনি যদি তাকে সরিয়ে থাকেন, ermee waar u hem neergelegd. তাহলে বলেন কোথায় তাকে রেখেছেন? বিশ্রামের জন্য, রেস্টের জন্য, সুস্থ করার জন্য। En ik zal hem wegnemen. এখানে একাকী সেল হোম, তাকে, মৃতদেহ না। Wegnemen. আমি তাকে নিয়ে গিয়েছি। এখন প্রশ্ন হলো কেন? কেন মেরি ম্যাগডালিন একটা মৃতদেহ নিয়ে চিন্তিত? 3 দিন পরে বাড়িতে নিয়ে যাবে, বিছানার নিচে রেখে দেবে। এই পচা মৃতদেহ দিয়ে মেরি ম্যাগডালিন কি করবে? না, মেরি কোনো মৃতদেহ খুঁজছিল না, সে জীবিত মানুষকেই খুঁজছিল। শুধুমাত্র সেই এই ব্যাপারটা জানতো, আর জানতো যিশুর শিষ্য যোসেফ অ্যারামাথিয়া যে পাইলটের কাছে অনুরোধ করে যিশুর দেহটাই সমাধিতে রেখেছে। এখন মেরি যদি বুঝে থাকে যিশু বেঁচে আছে, তাহলে সে ইহুদিদের বলবে যিশু বেঁচে আছে, যিশু বেঁচে আছে। এটা জানতে পারলে তারা যিশুকে মেরে ফেলবে। তাই সেই সমাধিতে আসলো, যাতে সে সেবা করতে পারে, সাহায্য করতে পারে, আর তাকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে পারে। En ik zal hem wegnemen. রসিকতা বেশি হয়ে যাচ্ছে।
যখন যিশু বললেন মেরি, যখন তিনি ডাকলেন মেরি, সে তখনই বুঝলো ইনি যিশু। আসলে আমরা সবাই সম্পূর্ণ নিজের মতো করে আমাদের প্রিয়জনদের সম্বোধন করে থাকি। আমরা সবাই আপনার স্ত্রীর নাম জানতে পারি, কিন্তু আপনি যেভাবে ডাকবেন আর আমি যেভাবে ডাকবো এই দুইটা এক হবে না। আপনারা জানেন আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা বাচনভঙ্গি আছে। যিশু যখন বললেন মেরি, যখন বললেন মেরি, সে তখন যিশুকে চিনতে পেরে জড়িয়ে ধরতে গেল। কেন? তাকে কামড়ে দেবার জন্য? না না, সম্মান দেখানোর জন্য। এতে নিয়ম হলো, এটাই নিয়ম। যিশু হলেন তার প্রভু। যিশু বললেন Raak mij niet aan, niet. আমাকে স্পর্শ করো না। এখন প্রশ্ন হলো কেন? যিশুর শরীরে কি ইলেকট্রিসিটি ছিল? মেরি তাকে স্পর্শ করলে ইলেকট্রিক শক খাবে না। তাহলে কেন বললেন? কারণ তার ব্যথা লাগবে। আপনারাই বলেন। কারণ আমি এখনো আমার বাবার কাছে ফিরে যাইনি। মেরি কি অন্ধ? সে কি তার পাশে দাঁড়ানো অবস্থায় যিশুকে দেখছে না? আমি বাবার কাছে যাইনি কথাটার মানে কি? আমি বলি হিব্রু ভাষার ধরন অনুযায়ী, হিব্রু ভাষার রীতিতে তিনি বলছেন আমি এখনো মারা যাইনি। তখন যিশু তাকে বললেন যে তোমার ভাইদের কাছে গিয়ে বলো আমি উঠে এসেছি এবং আমি উপস্থিত হয়েছি। মেরি তখন অন্য শিষ্যদের বলল, আর শিষ্যরা সেখানে অদ্ভুত প্রতিক্রিয়া দেখালো। অদ্ভুত প্রতিক্রিয়া। মার্কের 16 অধ্যায় 11 অনুচ্ছেদ। আর তারা শিষ্যরা তারা যখন শুনল যে তিনি বেঁচে আছেন, তিনি জীবিত আছেন, এলাইভ, পুনরুত্থান হওয়া নয়, বাইবেলে বলা আছে মার্কের 16 অধ্যায় 11 অনুচ্ছেদ যে তিনি জীবিত। আর সে তাকে দেখেছে। মেরি ম্যাগডালিন যীশু খ্রিস্টকে দেখেছে জীবিত। তারা বিশ্বাস করল না। বাইবেল বলছে তারা বিশ্বাস করেনি। মেরি তাকে জীবিত অবস্থা দেখলো, কিন্তু শিষ্যরা বিশ্বাস করল না। কেন বিশ্বাস করল না? মেরি ম্যাগডালিন শপথ করে বলেছে আমি তাকে দেখেছি, তার সাথে কথা বলেছি, কিন্তু তারা বিশ্বাস করল না। তারা বিশ্বাস করল না কেন? কারণ তার শিষ্যরা সবাই মনে করেছিল যে যীশু খ্রিস্ট আসলে মারা গেছে, আর মেরি যিশুকে দেখেছে জীবিত অবস্থায়। যদি মেরি যিশুর ভূতকে দেখত, যিশুর প্রেতকে দেখত, যিশুর আত্মাকে দেখত, তারা বিশ্বাস করত। কিন্তু মেরি কোনো ভূতের কথা বলছে না, কোনো প্রেতের কথা বলছে না, সে জীবিত মানুষের কথা বলছে। যিশু জীবিত। আসলে তারা মানতে পারেনি। তারা বিশ্বাস করত যে আত্মা শুকরের ভেতরে ঢোকে, বাইবেলে লেখা আছে অপরিষ্কার আত্মা শুকরের শরীরে ঢোকে, আর প্রায় 2000-এর মতো আত্মা পানিতে ডুবে যায়। আত্মা শুকরের ভেতরে ঢোকে। তারা দেখেছে, তারা নিজেদের চোখে দেখেছে। তারা দেখেছে যে আত্মা গাছের মধ্যে ঢুকেছে আর গাছটা একেবারে শুকিয়ে গেছে। তারা সবকিছু বিশ্বাস করে, কিন্তু যীশু খ্রিস্ট যে মারা যাননি, এখনো বেঁচে আছেন, এটাই তারা বিশ্বাস করতে পারল না। মেরি যদি বলতো যীশু প্রেত দেখেছে, তাহলে তারা বিশ্বাস করত। তারা প্রেতকে বিশ্বাস করবে, কিন্তু তাকে না। এখানে আমি শুধু বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি। মেরি বলল যে যিশু জীবিত, কিন্তু শিষ্যরা বিশ্বাস করল না। যিশুর শিষ্যরা কেউ বিশ্বাস করল না। যিশু রাস্তায় হাঁটতে লাগলেন। তিনি যখন রাস্তায় হাঁটছেন, তার 2 শিষ্য তখন তার পাশেই হাঁটছিল। যিশু তখন তাদের বলছিলেন গত 3 দিনে কি ঘটনা ঘটেছিল। তারা প্রায় 5 মাইল হাঁটলো, কিন্তু তারা যিশুকে চিনতে পারল না। এখন কথা হলো কেন? তিনি তখন ছদ্মবেশে ছিলেন, যেমন পল মুনি গুড আর্ট সিনেমায়, সেখানে তিনি মেকআপ নিয়ে অন্য মানুষ সেজেছিলেন, দ্য কিং অ্যান্ড আই, কি যেন নামটা, ইউল ব্রায়নার। যখন এই অভিনেতাদের সিনেমায় দেখেছেন, তখন আপনাদের মনে হয়েছে যে সে আসলে একজন ইন্দোনেশিয়ান, ইন্দো চাইনিজ, সায়ামিজ রাজা। যখন আপনার সিনেমায় তাকে দেখেছেন, তখন আপনার কাছে মনে হয়েছে সে সায়ামিজ রাজা, আসলে সে একজন ইউরোপিয়ান, একজন ইহুদি, ইউল ব্রায়নার। সে যখন ফারাও রামেসিসের অভিনয় করল 10 কমান্ডমেন্ট সিনেমা, সেখানে তাকে মিশরীয়দের মধ্যে দেখাচ্ছিল, তাই না? সেখানে তাকে সেরকমই লাগছিল। সেই একইভাবে যীশু খ্রিস্ট ছদ্মবেশ নিয়েছিলেন, তার শিষ্যদের সাথে কথা বলেছেন অনেকক্ষণ, আর তারা কেউ তাকে চিনতে পারেনি। কেন? তিনি ছদ্মবেশে ছিলেন, তার পুনরুত্থান হয়নি। ছদ্মবেশে ছিলেন। তারা যখন গন্তব্যে পৌঁছল, তখন যীশুর শিষ্যরা তাকে বলল আসো আমাদের সাথে বসে খাওয়া দাওয়া করো। আর তিনি ভেতরে ঢুকলেন, এবং তিনি ভেতরে ঢুকলেন, তাদের আমন্ত্রণ গ্রহণ করলেন। গসপেল অফ লুকের 24 অধ্যায় 30 অনুচ্ছেদ আছে। এবং তিনি ভেতরে ঢুকলেন, তিনি খাওয়ার জন্য বসলেন তাদের সাথে। তিনি একটা রুটি নিয়ে আশীর্বাদ করলেন। তিনি তখন যেভাবে রুটি নিয়ে আশীর্বাদ করলেন, শিষ্যদের চোখ তখন খুলে গেল।
এর মানে চোখ খুলে গেল, এই কথার মানে কি? মানে তারা তখন যিশুকে চিনতে পারল, এটা না যে তারা 5 মাইল হেঁটেছে চোখ বন্ধ করে। এই কথাটা আসলে একটা রূপক। তখন তারা যিশুকে চিনল, তাদের চোখ খুলে গেল, তারা আসলে 5 মাইল চোখ বন্ধ করে হাঁটেনি। তাদের চোখ খুলল, তারা যিশুকে চিনতে পারল। তারা যখন যিশুকে চিনতে পারল, যিশু তখন উধাও। কি করলেন তিনি? ইন্ডিয়ান কোন জাদু দড়ি ধরে টানলেন আর উধাও হয়ে গেলেন? না না, তিনি উধাও হলেন মানে চলে গেলেন, সেখান থেকে চলে গেলেন। তখন এই শিষ্যরা দৌড়ে সেই ঘরে গেল যেখানে যিশু লাশ সাফার করেছিল। সেখানে অন্য শিষ্যরা ছিল, অন্য 8 জন শিষ্য সেখানে ছিল। 8 জন শিষ্য, সেই 2 জন অন্যদের তখন বলল, যিশু খ্রিস্ট আমাদের সাথেই ছিলেন, আমরা তাকে খেতে বললাম, উনি যেভাবে রুটিটা হাতে নিয়ে আশীর্বাদ করলেন, রুটি খাওয়ার সময় দোয়া করলেন, যেভাবে আমরা বলি বিসমিল্লাহ। এটা হিব্রু ভাষা, আমরা যেমন বলি বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করলাম। এটা দেখেই তারা বুঝে ফেলল যে উনি যিশু খ্রিস্ট। তারপর যিশু চলে গেলেন। তিনি ভেবেছিলেন এটা যদি লোক জানাজানি হয় তখন তিনি বিপদে পড়বেন। শিষ্যরা তখন তাদের সেই ঘরে গেল আর বলল যে যিশু বেঁচে আছেন, আমাদের সাথেই তিনি ছিলেন। তার শিষ্যরা এটা বিশ্বাস করতে পারল না, শিষ্যরা বিশ্বাস করতে পারল না। আর তখনই যিশু এলেন। অনেকে বলে হঠাৎ উদয় হয়েছিলেন, অনেকটা ম্যাজিকের মতো, যেমনটা আপনারা দেখেন স্টার ট্রেকে, টেলিভিশনে দেখতে পাবেন। সেখানে দেখবেন যে সবাই উধাও হয়ে যায়, তারপর আবার ফিরে আসে। কিন্তু যীশু খ্রিস্ট সেভাবে শিষ্যদের সামনে আসেননি। যীশু খ্রিস্ট এলেন, দরজাটা বন্ধ ছিল। তার মানে এই না যে তিনি তালার ছিদ্রটা দিয়ে এসেছিলেন, এমন না যে তালার ছিদ্রের ভেতর দিয়ে প্রথমে ধোঁয়া ঢুকেছে, তারপর সেই ধোঁয়া থেকে যীশু উদয় হয়েছিলেন। এরকম না, এমনও না যে তিনি দেয়ালের ফাঁক বলে ঘরের ভেতর ঢুকেছিলেন। এমন কিছুই ঘটেনি। দরজা বন্ধ ছিল, বাড়িটা ছিল অনেক বড়। আমার নিজের বাড়িতে দক্ষিণ আফ্রিকায় মোট 4টা দরজা আছে। আমার নিজের বাড়িতে বাড়িটা অনেক বড় আর উপরের তলায়। অবশ্যই সেই ঘরের ভেতরে ঢোকার অন্য কোনো দরজা ছিল। আমি জানি না এই ভাইরা কোন দিক থেকে এসেছেন, কিভাবে এসেছেন, আসলেই জানি না। না, এনারা কিভাবে আসছেন আমি বলতে পারবো না, তবে নিশ্চয়ই কোন একটা পথ আছে। তারা উধাও হয়ে গিয়ে তারপর এখানে ফিরে আসেননি, কোন একটা পথে এসেছেন আমি জানি না। তখন সেই উপরের ঘরের দরজা বন্ধ এবং শিষ্যরা ভয় পেয়ে গেলেন। তারা সবাই ভয় পেয়ে গেল। এখন প্রশ্ন, তারা ভয় পেল কেন? যখন আপনি আপনার প্রিয় প্রভুকে, চাচাকে বা দাদাকে দেখবেন, আমরা প্রাচ্যদেশীয় লোকেরা একে অন্যকে জড়িয়ে ধরি, একে অন্যকে চুমু দেই। যীশু খ্রিস্টের শিষ্যরা তাহলে ভয় পেল কেন? এখানে লোক আমাদের বলছে তারা ভয় পেয়েছিল কারণ তারা ভেবেছিল সেটা যিশুর আত্মা। লোক 24 অধ্যায় 37 অনুচ্ছেদ, তারা ভেবেছিল সেটা যিশুর আত্মা। এখন প্রশ্ন, তাকে কি আত্মার মতো দেখাচ্ছিল? উত্তর হলো না। তাহলে শিষ্যরা কেন মনে করলো যে সেটা যিশুর আত্মা? উত্তর নেই। এখন আমি বলছি কেন। তখন যিশুর শিষ্যরা লোকজনের কথাবার্তা শুনছিল, তাদের প্রভুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। তার শিষ্যরা শুনছিল, সবাই বলা বলি করছিল, আর শিষ্যরা শুনছিল যে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, তাকে ক্রুশে ঝোলানো হয়েছে, তিনি মারা গেছেন, তাকে 3 দিন সমাধিতে রাখা হয়েছে। সবাই যে মানুষটাকে এত শ্রদ্ধা করত, তার মৃতদেহ এখন সমাধিতে পড়ছে। এমন মানুষ জীবন্ত দেখলে স্বাভাবিক যে কেউ ভয় পাবে। এইটাই কারণ তারা ভয় পেয়েছিল, ভেবেছিল যিশু মারা গেছেন। কারণ শিষ্যরা কেউ নিজের চোখে দেখেনি যিশুর মৃত্যু। মার্কের 14 অধ্যায় 50 অনুচ্ছেদে বলা আছে, তার শিষ্যরা সবাই যিশুকে ত্যাগ করে পালিয়ে গিয়েছিল। আলমাল, আমি আফ্রিকানদের জিজ্ঞাসা করছি আপনাদের ভাষায় আলমাল শব্দটা কি সবাই? এর মানে কি সবাই? ইংরেজি অল শব্দটা দিয়ে কি সবাইকে বোঝানো হয়? জোড়ো ভাষার বঙ্কে শব্দটা দিয়ে কি সবাইকে বোঝানো হয়? সত্যি কোন শিষ্যই সেখানে ছিল না। তারা যেটা জেনেছিল সবই তাদের কানে শোনা, তাই তারা ভয় পেল, ভাবলো সেটা যিশুর ভূত। তখন যিশু তাদের আশ্বস্ত করলো, তারা যা ভাবছে তিনি তা নন, তারা ভাবছে তিনি ভূত। তখন তিনি বললেন, কেক নামে হ্যান্ড এন্ড মে ফুটার। কেক, কেক, এদিকে দেখো, আমার হাত পা দেখো। আরে এটা তো আমি, এটা তো আমি নিজে। তাহলে তোমরা সবাই আমাকে এত ভয় পাচ্ছ কেন? ফুল অন মে এন্ড কেক। আমাকে স্পর্শ করে দেখো। কারণ আত্মার কোন রক্ত মাংসের শরীর থাকে না যেভাবে আমাকে দেখছো। এটা তো রক্ত মাংসের আমি, তাই আমি কোনো আত্মা নই, কোনো ভূত নই, প্রেত আত্মাও নই। ইংরেজদের ভাষায় কে কথাটাই বোঝায়? কি বলেন? হ্যাঁ, আফ্রিকান ভাষায়, হ্যাঁ, আরবি ভাষায়।
انظروا إلى يدي ورجلي আমার হাত পা ভালো করে দেখো, إني أنا هو এটা তো আমি নিজেই। خصوني وانظروا আমাকে স্পর্শ করে দেখো, إن الروح ليس له لحم وعظام কারণ আত্মার রক্ত মাংসের শরীর থাকে না। যে কোনো ভাষায়, প্রত্যেকটা ভাষাতে এই কথাগুলো খুব সহজেই বোঝা যায়, কিন্তু মানুষ অন্য অর্থ করে। ব্রেইন ওয়াশ, মানুষ ব্রেইন ওয়াশ হয়ে যায়। আমরা প্রত্যেকটা মানুষ সবাই ব্রেইন ওয়াশ হয়। তারা একটা জিনিস পড়ে আর বোঝে আরেকটা জিনিস, সেখানে কি লেখা আছে খেয়াল করে না। তারা নিজেদের মাতৃভাষায় বাইবেল পড়ছে আর অন্য কেউ এসে তাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছে সম্পূর্ণ উল্টো কথা, যেটা কোথাও লেখা নেই, সম্পূর্ণ উল্টো। যিশু বললেন আত্মার রক্ত মাংসের শরীর থাকে না, তারা বলে রক্ত মাংসের শরীর থাকে। যিশু বলেছেন আত্মার রক্ত মাংসের শরীর থাকে না, আর তার পুনরুত্থান হয়নি। যিশু শিষ্যদের বলেছেন তার পুনরুত্থান হয়নি, কারণ পুনরুত্থান হতে পারে শুধুমাত্র আত্মার। আপনারা হয়তো বলবেন এই কথা কে বলেছে, আমি বলবো যিশু। যদি বলেন কোথায়, আমি বলবো লুকের 20 অধ্যায় 36 অনুচ্ছেদ, সেখানে কথা লেখা আছে। বাইবেল খুলে দেখেন, সেখানে লেখা আছে যিশু কে বলেছিলেন। সে সময় ইহুদিরা তারা প্রায় যিশুর কাছে আসতে এবং বসতো, এসে ঠাট্টা করত, তার সাথে মজা করত। ইহুদিরা যিশু খ্রিস্টের কাছে গেল আর বলল প্রভু। হিব্রু ভাষা এটা বলে রেবাই, ইমাম, প্রভু, রেবাই, মৌলভী সাহেব, মৌলানা। আমাদের এখানে একজন মহিলা আছে, ইহুদি মহিলা। সেই মহিলার স্বামী ছিল 7 জন, তার ছিল 7 জন স্বামী। ইহুদিদের রীতি অনুযায়ী, আসলে ইহুদিদের সমাজে একটা প্রথা ছিল, যদি এক ভাই মারা যায় আর তার যদি কোনো বাচ্চা কাচ্চা না থাকে, পরের ভাই তাহলে তাকে বিয়ে করবে। সে মারা গেলে 3য় জন, সে মরলে 4র্থ জন, তারপর 5ম, তারপর 6ষ্ঠ, তারপর 7ম। 7 জন ভাই এই মহিলার স্বামী ছিল, একজনের পর আরেকজন। এতে কোনো সমস্যা নেই, কারণ একের পর এক ইহুদিরা যিশুর কাছে বলল যে পুনরুত্থানের সময় ইয়ামুল কিয়ামা, তখন সব মানুষ আবার বেঁচে উঠবে, আদম থেকে শেষ মানুষটা। এই 7 ভাইও তখন বেঁচে উঠে এই মহিলাকে দেখে বলবে মে ফ্রো, তারা সবাই বলবে আমার স্ত্রী। ভাইদের মধ্যে তখন যুদ্ধ হবে, একজন বলবে আমার বউ, আরেকজন বলবে আমার বউ। ভাইদের মধ্যে তখন যুদ্ধ বেঁধে যাবে, কারণ সে সবার স্ত্রী। সবাই পরকালেও এই মহিলাকে চাইবে। এখন কে পরকালে এই মহিলার স্বামী হবে? সবাই তার স্বামী ছিল এখানে। একথা বাইবেলই বলছে, ইহকালে যে সম্পর্ক পরকালে সেই সম্পর্ক থাকবে। কে এই মহিলার স্বামী? কে পরকালে এই মহিলার স্বামী হবে? এর উত্তরে যিশু তাদের বললেন তারা কেউ আর কখনোই মারা যাবে না। তাদের যখন পুনরুত্থান হবে তারা তখন অমর হয়ে যাবে। আমাদের এই শরীরটা নশ্বর, বেঁচে থাকার জন্য দরকার হয় খাদ্য, বাসস্থান, পোশাক, বিশ্রাম। এগুলো যদি না থাকে ইন্ডিয়ান বাঁচতে পারবে না, আফ্রিকান বাঁচতে পারবে না, মালয়রা বাঁচতে পারবে না, কেউ না। সেই মানুষটা তখন অমর হয়ে যাবে। খাদ্য লাগবে না, বাসস্থান লাগবে না, পোশাক লাগবে না, বিশ্রাম লাগবে না, তারা আর কখনোই মারা যাবে না। তারা তখন দেবদূতের সমান হবে, অর্থাৎ তারা তখন দেবদূত হবে। তারা আত্মা হয়ে যাবে, তারা আর মানুষ থাকবে না, তারা তখন আত্মা। কারণ তারা তখন দেবদূতের সমান, ঈশ্বরের পুত্র, তারা তখন ঈশ্বরের পুত্রের সমান হবে, আত্মা। যিশু বলেছেন আত্মার রক্ত মাংসের শরীর থাকে না, আমার পুনরুত্থান হয়নি। তোমরা দেখছো না? একেবারে সহজ সরল কথা। এখন যিশু কেন এটা বোঝাচ্ছেন যে আত্মার কোন রক্ত মাংসের শরীর থাকে না? এটা কোন নাস্তিকের কাছে প্রমাণ করতে হবে না। নাস্তিকদের কাছে, হিন্দুদের কাছে, ইহুদিদের কাছে আমরা সবাই বিশ্বাস করি যে আত্মার কোন রক্ত মাংসের শরীর থাকে না। কিন্তু শিষ্যরা ভাবলো সেটা যিশুর আত্মা জীবিত হয়ে ফিরে এসেছে। যিশু বললেন আমি মৃত নই, তোমরা দেখতে পাচ্ছ না, সমস্যা কি তোমাদের? শিষ্যরা এটা বিশ্বাস করতে পারলো না, খুশি হতে পারলো না, ভাবতে লাগলো এসব কি হচ্ছে। যিশু বললেন তোমাদের এখানে কি খাওয়ার মতো কিছু আছে? তারা যিশুকে ঝলসানো মাছ খেতে দিল, মধু খেতে দিল। যিশু সেগুলো নিয়ে খেতে লাগলেন, তাদের সামনে খেলেন। কি প্রমাণ করার জন্য? যে তিনি একটা ভূত, যে তিনি একটা আত্মা, পুনরুত্থান হয়েছে। পুনরুত্থান হওয়ার পর কেউ মাছ আর মধু খায়? খায় কি? যিশু প্রমাণ করতে চাচ্ছিলেন আমি আত্মা নই। তোমরা বুঝতে পারছো না কেন? মেরি ম্যাগডালিনও তো বলেছে আমি জীবিত, আরো 2 জন শিষ্য বলেছে যে যিশু জীবিত, কিন্তু তারা বিশ্বাস করলো না। এই 10 জন তখন এটা বলল থমাসকে। থমাস সেখানে ছিল না। তারা বলল প্রভু এখানেই ছিলেন, তিনি আমাদের সাথে মাছ আর মধু খেয়েছেন। থমাস বলল আমি বিশ্বাস করব না। সে বিশ্বাস করবে না। চিন্তা করেন, থমাসের কথা বিশ্বাস করলো না। সে সন্দেহ করার জন্য বিখ্যাত ছিল। যিশু শিষ্য থমাসকে অ্যাপোস্টল,
সে এটা বিশ্বাস করলো না। কেন সে বিশ্বাস করলো না? কারণ শিষ্যরা সবাই বলছিল যে যিশু জীবিত, যিশুর ভূত না। যদি তারা বলতো আমরা যিশুর ভূত দেখেছি, সেটা ছিল খুব স্বাভাবিক। তখনকার দিনে সেটাই ছিল স্বাভাবিক। তারা এখানে ভূত বা প্রেতাত্মার কথা বলেনি, আত্মা না, তারা যিশুর কথা বলেছে। যিশু নিজেই মাছ আর মধু খেয়েছেন। থমাস বলল আমি বিশ্বাস করব না। 8 দিন পরে যিশু আবার আসলেন। এবার তিনি থমাসকে বললেন, থমাস এই যে এদিকে এসো। যিশু হাত বাড়িয়ে বললেন, দেখো আমার হাতটা দেখো, আমাকে স্পর্শ করো, কোনো ভয় পেও না। তখন থমাস বুঝতে পারলো সে কি বোকামি করেছে। তাই সে বলল, হায় ঈশ্বর, হায় প্রভু। এখানে খ্রিস্টানরা বলে যে থমাস যিশুকে ঈশ্বর বলেছে, প্রভু ডেকেছে। এমন না, থমাস আনন্দ প্রকাশ করেছে। ধরেন কেউ গোয়েন্দাদের কাছে রিপোর্ট করলো যে দিদাদ এখানে কমিউনিজমের বিরুদ্ধে কথা বলেছে। তারা আসলো, আমাকে ধরে নিয়ে গেল আর অত্যাচার করলো। তারপর এক সময় তারা বলল, আসলে কি জানো তোমার বন্ধু এইসব করেছে। কে? মিস্টার মোহাম্মদ। তোমাকে আসলে তার কথাকে ধরে আনা হয়েছে। তারপর যখন তার সাথে দেখা হলো, সে আমার দিকে তাকিয়ে হাসছে, আমার পরোপকারী বন্ধু। আমি বললাম, হায় আমার ঈশ্বর, এটা তুমি কি করলে? হায় আমার ঈশ্বর, সে কি আমার ঈশ্বর? আমি বললাম, আল্লাহ। তুমি এটা কি করলে? এখানে সে কি আল্লাহ? আপনাদের সমস্যা কি? এখানে বোঝানো হচ্ছে আমি কতখানি বোকা। 10 জন শিষ্য বলল যিশু জীবিত, আর থমাস সেটা বিশ্বাস করল না। শিষ্যরা কেন এখানে মিথ্যা বলবে? 10 জন শিষ্য, থমাস, সবাইকে অবিশ্বাস করলো কেন? কারণ তারা বলছে যিশু জীবিত। এখন এই ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটা একটা কৌতুক হয়ে গেছে, আসলে কৌতুকে পরিণত হয়েছে। এখানে খ্রিস্টানরা আমাদের বলেন সেখানে কিভাবে ঘটনাটা ঘটেছিল। আসলে এই ব্যাপারটা এমন মারাত্মক কিছু নয়। ফিলিপাইন দ্বীপপুঞ্জে যিশুকে অনুসরণ করা হয়। আমার বুকলেটে দেখবেন 85 নম্বর পৃষ্ঠায়, এখন বইটা খুলবেন না, 85 নম্বর পৃষ্ঠায় দেখবেন এই খবরটা এসেছে দারুস সালাম থেকে, খবর সানডে নিউজের। তারা এখানে যিশুকে অনুকরণ করে। আর আপনারা দেখবেন যে সেখানে এই ক্রুসিফিকশনে সেখানে 7 জন লোক দাঁড়ান, আমি পড়ছি, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। এখানে বলা হচ্ছে যে গুড ফ্রাইডের দিন কম করে হলেও 7 জন লোকের ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এটা স্থানীয় খবর। এখানে ক্রুসিফিকশন শব্দটা ইনভার্টেড কমার ভেতর, এই লেখাটার মধ্যে 6 বার ক্রুসিফিকশন শব্দটা লেখা হয়েছে, আর প্রত্যেকবার ইনভার্টেড কমার ভেতর। এর অর্থ কি জানেন? এর অর্থ ক্রুসিফিকশন নয়, এটা হলো তথাকথিত। যখন শব্দটা ইনভার্টেড কমার ভেতর আছে, তার মানে লোকে যে ক্রুসিফিকশনের কথা বলছে সেটা ক্রুসিফিকশন নয়, ইনভার্টেড কমার ভেতর। যদি বারবার বলে তথাকথিত ক্রুসিফিকশন, তাহলে শব্দটার গুরুত্ব কমে যায়। তারা এমনটা করতে চায় না, তাই ইনভার্টেড কমার ভেতর রেখেছে। যে রিপোর্টার এটা লিখেছে তার মাথায় বুদ্ধি আছে, সে তার কাজ জানে। 6 বার, প্রত্যেকবারই ক্রুসিফিকশন শব্দটা ইনভার্টেড কমার ভেতর। তার মানে এগুলো আসলে ক্রুসিফিকশন ছিল না। শোনেন, গুড ফ্রাইডের দিন কমপক্ষে 7 জনের ক্রুসিফিকশনের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন হল লুসিয়ানা রিয়েস, 23 বছর বয়সী কারখানার শ্রমিক, প্রথম মহিলা যেই ধর্মীয় আচার পালন করলো, ক্রুশবিদ্ধ হওয়া প্রথম মহিলা। কিন্তু সে ক্রুসিফাইড হয়নি, কারণ সে বেঁচে ছিল, আর সে এখনো বেঁচে আছে। তাহলে এটাকে কি বলবেন? খ্রিস্টানরাই আমাদের এখানে অনেক কিছু বোঝান। খ্রিস্টানরা বলে, আর একজন লেখক জশ ম্যাকডাওয়েল, তিনি একটা বই লিখেছেন, আর সেই বইটা আমার কাছে প্রশ্ন করেছেন। ইংরেজি ভাষায় এটার কোনো শব্দ নেই। একজনকে ক্রুশে ঝোলানো হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, কিন্তু সে মরছে না। এটাকে ক্রুসিফাইড বলবেন? 20 বছর পর গুলি খেয়ে মারা গেল, 20 বছর পর ফাঁসিতে মারা গেল, 5 বছর পরে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। তাহলে তার শেষটা কি? ক্রুসিফাইড না। এখানে তখন ক্রুশে কি ঘটেছিল? ইংরেজি ভাষায় ঘটনার কোনো শব্দ নেই। এখন আপনারা এটা নিয়ে ঠাট্টা করছেন, একটা শব্দ বানিয়ে দেব। আপনারা সবাই আসলে শিক্ষিত মূর্খ। আপনাদের ভাষায় এটার কোনো শব্দ নেই। বলেন এখানে কি হবে? কোন লোককে ফাঁসি কাস্টে তোলা হলো, তারপর তার গলায় দড়ি ঝোলানো হলো, দড়িটা টেনে ধরা হলো, কিন্তু লোকটা মারা যাওয়ার আগে দড়িটা কেটে দেওয়া হলো। এটাকে কি ফাঁসি বলবেন? একটা শব্দ বলেন। ইংরেজি ভাষা আপনারা একটা শব্দ বলেন, পাবেন না। ইংরেজি ভাষা এখানে কোনো শব্দ নেই, কোনো শব্দ নেই। এটা কি আমার ভুল? এখন আমি বলি, আসলে এটা ক্রুসিফিকশন না, ইনভার্টেড কমা না, এটা আসলে ক্রুসিফিকশন। এটা ফিকশন, কল্পকাহিনী, এটা রূপকথার গল্প। এখন মহিলারা ক্রুসিফাইড হয়, মহিলারা করছে, আর সেই ছিল প্রথম মহিলা।
এই ক্রুসিফিকশন মাঝে মধ্যে টেলিভিশনে দেখানো হয়, সরাসরি সম্প্রচার করা হয়। এখন ইস্টারের সময় ফিলিপাইনে এই অনুষ্ঠান বেশি উত্তেজনা আনে। মাঝে মধ্যে এই সব অনুষ্ঠানে হাজার হাজার দর্শক জড়ো হয়, তারা আনন্দ করে আবার কান্নাকাটিও করে। আমি এখানকার খ্রিস্টান ভাইদের একটা বুদ্ধি দেই, এমন একটা অনুষ্ঠান এখানেও চালু করেন। এই ভ্যানকুভারে এমন অনুষ্ঠান চালু করেন, দেখবেন হাজার হাজার লোক সেখানে জড়ো হচ্ছে। সে ঘটনাই ঘটছে ফিলিপাইন্সে। লোকজন সেখানে ইচ্ছে করে ক্রুশে ঝুলছে, স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়। তারা মরে যাচ্ছে না, এটা করে উত্তেজনা পাচ্ছে, উত্তেজনা বিনোদনের জন্য, আনন্দের জন্য। এক লোক অজ্ঞান হয়ে গেল, তাকে ক্রুশ থেকে নামানোর পরে একটা বাসের কাছে নিয়ে যাওয়া হলো। অন্য আরেকজনের হাতে ব্যান্ডেজ করার পরপরই সিগারেট খাওয়া শুরু করলো। এই লোকগুলো ক্রুসিফাইড হয়েছিল। এটাকে ক্রুসিফাইড বলবেন না ক্রুসিফিক্টেড? ক্রুসিফাইড না ক্রুসিফিক্টেড? অথবা বলতে পারেন ক্রুসিফিকশন, FICTION, FIXION, না ক্রুসিফিকশন না ক্রুসিফিকশন, FICTION। লোকগুলো আসলে ক্রুশবিদ্ধ হচ্ছে, তারা কোনো অভিনয় করছে না যে দর্শকদের দেখাতে হবে। তারা অভিনয় করছে, দর্শকদের তারা দেখাচ্ছে যে নাজারের শহরে যিশুকে ক্রুশে ঝোলানো হচ্ছে, যিনি রাজাদের রাজা, তাকে অত্যাচার করে ক্রুশে ঝোলানো হচ্ছে। এটা অভিনয় করে দেখাচ্ছে, অভিনয় না, তারা এখানে সত্যি সত্যি করছে। কিন্তু এটা আসলে ক্রুসিফিকশন, ফিকশন, একটা কল্প কাহিনী। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি, ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান। তাদের মধ্যে একজন মারিও ব্যাক্টা, 33 বছর বয়সে এক বিক্রেতা। সে নিজেকে ক্রুশবিদ্ধ করলো, এই নিয়ে 5 বার ক্রুসিফাইড হয়েছে। সব মিলিয়ে এই নিয়ে 5 বার। প্রত্যেক বছর সে ক্রুসিফাইড হয়। আর সে প্রতিজ্ঞা করলো যে পরের বছরও ক্রুসিফাইড হবে। তার স্ত্রী ক্যান্সার থেকে সুস্থ হওয়ার পর সে শপথ করেছিল যে 10 বছর সে এভাবে ক্রুসিফিকশন পালন করবে। 10 বছর সে 10 বার ক্রুসিফাইড হবে। প্রত্যেক বছর সে ক্রুসিফাইড হয়েছে। এটাকে ক্রুসিফাইড বলবেন না, এটা আসলে ক্রুসিফিক্টেড। আর এগুলো ক্রুসিফিকশন, ফিকশন, এগুলো রূপকথা, কল্পকাহিনী, এগুলো সব কল্পকাহিনী। আর এই জন্য আপনাকে জায়গা ছেড়ে অনেক দূরে ফিলিপাইনে যেতে হবে না। এখানেই পাবেন, এখানেই নাটালেই পাবেন। এটা আপনারা পাবেন 3656 পৃষ্ঠার যে বইটা আমি দিয়েছি, ছবি। নাটালের নিউ ক্যাসলের একজন লোক একটা ক্রসের ওপর ক্রুসিফাইড হয়ে ঝুলে আছে। ফিলিপাইনের লোকজনের চাইতে সে একটু বেশি করছে। সে তার উরুর মধ্যে পেরেক ফুটিয়েছে এইটা দেখার জন্য যে তার মনের শক্তি কতখানি। মনের শক্তি পরীক্ষার জন্যই সেটা করছে বারবার। সে একজন বারম্যান, নাটালের একবারের বারম্যান। সেই বারম্যান কি করলো? নিজেকে ক্রুসিফাইড করলো ক্রসের উপরেই, পরে তাকে নামানো হলো। কয়েকদিন পরে লোকটা কাজে যোগ দিল। সে কি ক্রুসিফাইড হয়েছিল? লেখা আছে ক্রসের ওপর ক্রুসিফাইড হয়ে ঝুলে আছে। এটা কি ক্রুসিফাইড? ক্রুসিফাইড মানে তো হত্যা করা। লোকটা জীবিত ছিল। শব্দটা ভুল, আমি বলবো এটা ক্রুসিফিক্টেড। আর এগুলো হলো ক্রুসিফিকশন, ক্রুসিফাইড না। এটা হলো ফিকশন। এরা এটাকে নিয়ে খেলা করছে। এখন খ্রিস্টান ভাইয়েরা আমাদের বোঝাতে চায়, তারা আমাদের বোঝাতে চায়, তারা অনেক রকম থিওরি বোঝায়। এখানে তাদেরই একজন ক্যাম্পাস ক্রুসেড পাবলিকেশন থেকে বই লিখেছে, দ্য রিজারেকশন ফ্যাক্টর। এই বইটার 47 নম্বর পৃষ্ঠায় লেখক আমাদের দেখাচ্ছেন ক্রুশবিদ্ধ যিশুকে। যিশুর ক্রুসিফিকশন নিয়ে 1000 ঘন্টা গবেষণা করার পর তিনি একটি ছবি এঁকেছেন। আপনারা বইটা পাননি? যারা পাননি তারা যাওয়ার সময় বইটা নিয়ে নেবেন, কোনো দাম দেওয়া লাগবে না, ফ্রি। বইটা অবশ্যই পড়বেন। যিশু খ্রিস্টকে কুশে ঝোলানো হয়েছে একটা ব্যাঙের মতো। দেখতে পাচ্ছেন, বইটা খুললেই দেখবেন 47 পৃষ্ঠায় যিশু ক্রুশে ঝুলছে একটা ব্যাঙের মতো। ব্যাঙের মতোই দেখাচ্ছে। এখন আমার প্রশ্ন, এটা কি ফ্রগিফিকশন? এখানে তো তেমনই দেখাচ্ছে, ব্যাঙের মতো দেখাচ্ছে। এটা আমি আঁকিনি। বইটা ক্যাম্পাস ক্রুসেড পাবলিকেশনসের 47 পৃষ্ঠা ব্যাঙের মতো দেখাচ্ছে। আপনারা ছবিটা দেখতে পাবেন। এটা 47 পৃষ্ঠা, বইটা খুলে দেখেন। 47 পৃষ্ঠায়। যারা পাননি তারা পরে নিয়ে নেবেন।
ব্যাঙের মতো দেখাচ্ছে 47 পৃষ্ঠায়। হ্যাঁ, ও 87 পৃষ্ঠায়, সরি, বইটা 47 পৃষ্ঠায়। সেই বইয়ে, লেখকের বইয়ে 47 পৃষ্ঠায়, সরি। আচ্ছা, ফ্রগিফিকশন এখানে পাবেন 87 পৃষ্ঠায়। তারপর দেখবেন যে আরেক দল খ্রিস্টান, জোহেবার সাক্ষী, তারা বলছে যিশুর হাত উপরে ছিল। তারা বলছে না, যিশুকে স্টেকিফাইড করা হয়েছে, স্টেকে চড়ানো হয়েছে, টেম্পল। এটা পাবেন 74 নম্বর পৃষ্ঠায়। যিশুকে স্টেকে ঝোলানো হয়েছিল এভাবে, এভাবে না এভাবে। দেখেন 74 নম্বর পৃষ্ঠায়। এখন এটা হলো স্টেকিফিকশন। আপনাকে এখানে অনেক থিওরি দেওয়া হচ্ছে, আপনি কোনটা মানবেন? ফ্রগিফিকশন, স্টেকিফিকশন নাকি ক্রুসিফিকশন? পাবেন 33 নম্বর পৃষ্ঠায়। যিশুর হাতে পায় নাকি কোন পেরেক ফোটানো হয়নি, 33 নম্বর পৃষ্ঠায়। কি সুন্দর থিওরি, কি সুন্দর। খ্রিস্টানরা বিভিন্ন রকম থিওরি দিচ্ছে, আপনি কোনটা মানবেন? হয় মানবেন যিশু ফ্রগিফিক্টেড হয়েছিলেন, না হলে মানবেন সেটা স্টেকিফিক্টেড, অথবা মানবেন সেটা ক্রুসিফিকশন। কোনটা বেছে নিন। তারা অনেকগুলো থিওরি দিয়েছে, আপনারাই বেছে নিন। আমরা তো এটা করিনি, আমরা এই থিওরিগুলো দেইনি। আমরা বলছি না যে এটা হয়েছে আর ওটা হয়নি। একটা ব্যাঙের মতো, একটা স্টেকের মতো, নাকি সেটা ক্রসের মতো, কোনটা আসলে কি ঘটেছিল? এখন আমি আপনাদের আসল কথাটা বলি। আপনাদের সংক্ষেপে বলি আসল কথা। এই ক্রুসিফিকশন আসলে ফিকশন, এমন ঘটনা ঘটেনি। খ্রিস্টানরা যা কিছু দাবি করে তার বেশিরভাগই ঘটেনি। 1 নম্বর, যিশু মৃত্যুবরণে অনিচ্ছুক ছিলেন, যিশু খ্রিস্ট মরতে চাননি, তিনি তখন এই ধরনের আত্মত্যাগের জন্য প্রস্তুত ছিলেন না। লুকের 22 অধ্যায় 36 অনুচ্ছেদে দেখবেন যিশু যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি যদি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন তাহলে তার শিষ্যদের যুদ্ধের জন্য অস্ত্র ধরতে বলতেন না। 2 নম্বর, যিশু ঈশ্বরের কাছে সাহায্য চেয়েছিলেন, ম্যাথিউ 26 অধ্যায় 39 অনুচ্ছেদ। 3 নম্বর, ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন, হিব্রু 5 অধ্যায় 7 অনুচ্ছেদ। 4 নম্বর, ঈশ্বরের কাছ থেকে এক দেবদূত তাকে অভয় দিতে আসলেন, লোক 22 অধ্যায় 43 অনুচ্ছেদ। পাইলেট যিশুর কোনো অপরাধ খুঁজে পাননি, শুধু এই কারণে সে যিশুকে বাঁচিয়ে রাখতে পারে, জন 18 অধ্যায় 38 অনুচ্ছেদ। 4 নম্বর, পাইলেটের স্ত্রী স্বপ্ন দেখেছিল যে এক দেবদূত তাকে বলছে এই ন্যায়বান মানুষের কোনো ক্ষতি হবে না, অন্য কথায় বললে যিশু খ্রিস্ট থাকবেন জীবিত, ম্যাথিউ 27 অধ্যায় 19 অনুচ্ছেদ। 7 নম্বর, যিশু খ্রিস্ট মাত্র 3 ঘন্টা ক্রুশের উপরে ছিলেন, আর পূর্ব অভিজ্ঞতা বলে মাত্র 3 ঘন্টা ক্রুশবিদ্ধ অবস্থা থেকে কেউ মারা যায় না। তার মানে যদিও তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যিশু জীবিত ছিলেন। 8 নম্বর, অন্য 2 জন যাদের যিশুর সাথে ক্রুশে ঝোলানো হয়েছিল তারা জীবিত ছিল। তাই যিশু খ্রিস্ট এই সময় পর্যন্ত জীবিত ছিলেন। জন 19 অধ্যায় 32 অনুচ্ছেদ। তারা যিশুর কাছে আসলো আর দেখলো যে যিশু ততক্ষণে মারা গেছেন। কি হলো? যিশু ততক্ষণে মারা গেছেন। এখন এটা আপনারা দেখবেন 37 নম্বর পৃষ্ঠায়, 37 আর 38 নম্বর পৃষ্ঠায়। এখানে 11 জন মানুষের একটা লিস্ট দেওয়া আছে। ডাক্তার বলেছিল তারা মারা গেছে, আসলে তারা মারা যায়নি। হাসপাতালে ডাক্তাররা সার্টিফাই করেছে তারা মৃত, কিন্তু তারা মরে যায়নি, তারা বেঁচে গিয়েছিল। ইংল্যান্ডে এইসব মানুষদের একটা সমিতি আছে, এখানে ছবিও আছে। এই মানুষগুলো মারা গিয়ে আবার বেঁচে উঠেছে। এগুলো কি পুনরুত্থান? না, কিন্তু ডাক্তার মৃত বলেছিল। তাহলে সেখানে কিছু লোকের কাছে মনে হলো যিশু মারা গেছেন, আর তিনি মারা গেলেন। তাদের মনে হওয়াটা ভুলও হতে পারে। ডাক্তাররা অনেকবার হসপিটাল এমন ভুল করেছে। ক্রিস বার্নার্ড ভুল করেছেন, এক শ্বেতাঙ্গ মহিলাকে মৃত মনে করে মর্গে রাখা হলো, কিন্তু পরের দিন সে বের হয়ে আসলো। তাহলে ডাক্তাররা ভুল করে, মৃত মনে করে, কিন্তু আসলে জীবিত। সৈন্যরা মনে করেছিল যিশু খ্রিস্ট মারা গেছে। এ কথা আছে জনের 19 অধ্যায় 33 অনুচ্ছেদে। তারা মনে করেছিল যিশু মারা গেছে। 9 নম্বর, এনসাইক্লোপিডিয়া বিবলিকা অধ্যায়ের নাম ক্রস, অনুচ্ছেদ 960। যিশুকে যখন বর্ষা বিধান হলো তিনি তখন জীবিত। আমরা এনসাইক্লোপিডিয়া লিখিনি। 10 নম্বর, যিশুকে যখন বর্ষা বেঁধানো হলো তখন তার শরীর থেকে রক্ত আর পানি বের হলো। জনের 29 অধ্যায় 34 অনুচ্ছেদ। 11 নম্বর, যিশুর পা ভাঙা হয়নি, ভবিষ্যৎবাণী এমনটাই ছিল। এখন পা তখনই কাজে লাগবে যদি যিশু জীবিত থাকেন। এখানে একটা ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে, ঈশ্বর তাকে অক্ষত রাখলেন, তার একটা অস্থিও ভাঙেনি। সামস 34 নম্বর অধ্যায় 20 অনুচ্ছেদ। 12 নম্বর, সেই 3 ঘন্টার মধ্যে বজ্রপাত হয়েছে, ভূমিকম্প হয়েছে, আকাশ অন্ধকার হয়ে গেছে, যাতে করে লোকজন সব চলে যায় আর তার শিষ্যরা তাকে উদ্ধার করতে পারে জীবিত অবস্থায়। 13 নম্বর,
ইহুদিরা যিশুর মৃত্যুকে সন্দেহ করেছিল। তারা ভেবেছিল যিশু ক্রুশের উপর মারা যায়নি, ভেবেছিল যিশু জীবিত। তাই তার পরের দিনেই ইহুদি পুরোহিতরা সবাই পাইলেটের কাছে গেল, আর পাইলেটকে তারা বলল, স্যার, আমাদের সব মনে আছে, আমরা নতুন করে কোনো ভুল করতে চাই না যেমনটা আগে করেছিলাম। শেষ ভুলটা তাহলে প্রথম ভুলটার চেয়ে খারাপ হবে। তারা প্রথমে কোন ভুলটা করেছিল? কোনটা জানেন? যিশুকে ক্রুশ থেকে নামানো হয়েছে তার পা না ভেঙে। তারা নিশ্চিত হতে চায়, কিন্তু তারা ততক্ষণ হেরে গেছে। ইহুদিরা এখানে হেরে গেছে। যেমন ধরেন গতকাল রাতে তারা কিন্তু সেখানে হেরে যায়নি। প্যালেস্টাইনে সেখানে মাত্র 24 সেকেন্ডের মধ্যে তারা 3 জন আরবকে মেরে ফেলেছে, যারা গিয়েছিল সন্ত্রাস তৈরি করার জন্য। তাদের মেরে ফেলেছে। সেখানে ইহুদিরা কিন্তু হেরে যায়নি। কিন্তু এখানে বাইবেলে আছে, ম্যাথিউ 27 অধ্যায় 63 আর 64 অনুচ্ছেদে তারা এখানে হেরে গেছে। কারণ তার পরের দিন তারা সমাধিটার দরজা বন্ধ করে দিল। তার পরের দিন ঘরে যখন চুরি হয়ে গেল, আপনি দরজায় তালা দিলেন, এখানে নিশ্চয়ই সমস্যা আছে। বাইবেলে আছে তার পরের দিন। পাইলেট 14 নম্বর, পাইলেট যিশুর মৃত্যুর কথা শুনে বিস্মিত হল। পাইলেট বিস্মিত হয়েছিল যিশু মারা গেছে শুনে। পাইলেট তার সৈন্যদের জিজ্ঞাসা করেছিল যিশু আসলে মারা গিয়েছেন কি না। মার্কের 16 অধ্যায় 44 অনুচ্ছেদ। আপনি বিস্মিত হবেন যদি যে ঘটনাটা ঘটার কথা সেটা না ঘটে। যদি কোনো লোককে ফায়ারিং স্কোয়াডে নেওয়া হয় আর তাকে গুলি করা হয়, সে মারা গেলে অবাক হওয়ার কিছু নেই, কিন্তু যদি বেঁচে থাকে অবাক হবেন। পাইলেট অবাক হলো, কারণ ক্রুশে 3 ঘন্টায় মানুষ মরে না। সে তার অভিজ্ঞতা থেকে বুঝল যিশু জীবিত। 15 নম্বর, বড় ঘরের মতো কুঠুরি, বড় একটা ঘর। ঘরটা আয়তনে বড়, বাতাসও আছে যাতে করে তার শিষ্যরা তাকে উদ্ধার করতে পারে। এই সব কিছুই করা হয়েছিল যিশুকে জীবিত রাখতে। 16 নম্বর, পাথর আর কাফনের কাপড় সরানো হয়েছিল তখনই প্রয়োজন যখন যিশু জীবিত। জনের 20 অধ্যায় 1 অনুচ্ছেদ। 17 নম্বর, যিশুর কাফন নিয়ে রিপোর্ট। জার্মান বিজ্ঞানীরা স্ট্রাউড অফ তুরিন পরীক্ষা করেছে। তারা বলছে যিশুর হৃৎপিণ্ড সচল ছিল, অর্থাৎ তিনি জীবিত ছিলেন। 18 নম্বর, যিশু ছদ্মবেশে ছিলেন। যিশুর পুনরুত্থান হলে কোনো ছদ্মবেশের প্রয়োজন ছিল না, তখনই প্রয়োজন যদি তিনি জীবিত থাকেন। জনের 21 অধ্যায় 4 অনুচ্ছেদ। 19 নম্বর, যিশু মেরি ম্যাগডালিনকে বলেছিলেন আমাকে স্পর্শ করো না, কারণ তাহলে তিনি ব্যথা পাবেন, কারণ তিনি জীবিত ছিলেন। জনের 20 অধ্যায় 17 অনুচ্ছেদ। 20 নম্বর, আমি এখনো বাবার কাছে যাইনি। ইহুদিদের ভাষায় কথার অর্থ, ইহুদিদের রীতিতে এটার অর্থ যিশু বলছেন আমি এখনো মারা যাইনি। অন্য কথা বললে আমি এখনো জীবিত। জনের 20 অধ্যায় 17 অনুচ্ছেদ। 21 নম্বর, মেরি ম্যাগডালিন যিশু খ্রিস্টকে দেখে ভয় পায়নি, কারণ সে আগে থেকেই জানতো যিশু জীবিত। তাই সে খুঁজছিল সেই যিশুকে যে তখনও জীবিত। জনের 20 অধ্যায় 16 অনুচ্ছেদ। 22 নম্বর, শিষ্যরা উপরের ঘরে যিশুকে দেখে ভয় পেয়ে গেল। শিষ্যরা ক্রুসিফিকশন সম্পর্কে যা জানত সব লোকের মুখে শোনা, সেজন্য তারা বিশ্বাস করতে পারেনি যে যিশু তখনও জীবিত। তারা কেউ সেখানে ছিল না। 23 নম্বর, ক্রুশবিদ্ধ যিশু ফিরে আসার পর বারবার খাবার খেয়েছেন। খাবার তখনই দরকার যদি তিনি জীবিত থাকেন। লুকের 24 অধ্যায় 43 অনুচ্ছেদ। 24 নম্বর, যিশু কখনো শত্রুদের দেখা দেননি, কারণ যিশু তাদের দেয়া মৃত্যুদণ্ড থেকে বেঁচে এসেছিলেন আর তিনি ছিলেন জীবিত। 25 নম্বর, যিশু কাছাকাছির মধ্যে যাওয়া আসা করেছেন, কারণ তার পুনরুত্থান হয়নি, আত্মা হয়ে যাননি, তিনি জীবিত। যিশু এমাউসে গিয়েছেন, উপরের রুমে গিয়েছেন, 8 দিন পরে ফিরে এসেছেন, কাছাকাছির মধ্যে যাতায়াত করেছেন, কারণ তার পুনরুত্থান হয়নি। তাহলে তিনি স্বর্গে চলে যেতেন। তখন যিশু শুধু যাওয়া আসা করতেন, উপরে নিচে, স্বর্গ থেকে নামতেন, আবার উঠে যেতেন, কিন্তু পুরো সময়টা যিশু জেরুজালেমে ঘুরে বেরিয়েছেন। 26 নম্বর, সমাধির আশেপাশের লোকদের সাক্ষ্য। যিশু বলছেন কেন জীবিতকে মৃতদের মাঝে খুঁজে বেড়াচ্ছ? কেন তোমরা জীবিত মানুষকে কবরখানায় খুঁজে বেড়াচ্ছ? লুকের 24 অধ্যায় 4 ও 5 অনুচ্ছেদ। যিশু তখনও মারা যাননি, বরং জীবিত। কেন একজন জীবিতকে মৃতদের মাঝে খুঁজছ? 27 নম্বর, দেবদূতদের সাক্ষ্য। দেবদূত বলেছিল, একজন দেবদূত বলেছিল যিশু জীবিত। বলেছিল হেলিভা, অর্থাৎ তিনি জীবিত। মানুষের সমস্যা কি? আপনারা কি পড়ছেন? দেবদূত কি বলছিল? যিশুর পুনরুত্থান হয়েছে? না, বলেছে হেলিভা, যিশু জীবিত। আপনারা বলেন না, জীবিত না, যিশু মৃত। দেবদূত পুনরুত্থানের কথা বলেননি, দেবদূত বলেছেন যিশু জীবিত। লুকের 24 অধ্যায় 23 অনুচ্ছেদ।
28 নম্বর, মেরি ম্যাগডালিন সাক্ষ্য দিচ্ছে, শিষ্যরা শুনল যিশু জীবিত, আর মেরি তাকে দেখেছে, কিন্তু তারা বিশ্বাস করল না। মার্কের 16 অধ্যায় 11 অনুচ্ছেদ। মেরি কোনো ভূত, আত্মা বা কোনো প্রেতাত্মাকে খুঁজছিল না, জীবিত যিশুকেই খুঁজছিল। কিন্তু শিষ্যরা বিশ্বাস করতে পারেনি যে তাদের প্রভু জীবিত। মার্কের 16 অধ্যায় 11 অনুচ্ছেদ। 29 নম্বর, ডক্টর প্রেমরোজ রয়্যাল গ্লাসগো হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার, তিনি বলেছেন যে রক্তের মধ্যে পানি, যিশু খ্রিস্টের শরীর থেকে রক্ত আর পানি বেরিয়েছিল। এটা থেকে বোঝা যায় যে যিশু তখনও জীবিত ছিলেন। আর এখন আমি আজকের শেষ পয়েন্টটা বলছি। যিশু খ্রিস্ট নিজেই বলেছিলেন যে তিনি অলৌকিকভাবে বেঁচে থাকবেন। ম্যাথিউ এর 12 অধ্যায় 38 থেকে 40 অনুচ্ছেদ। যিশু খ্রিস্ট নিজেই বলেছেন যে তিনি মরবেন না। এটা তার ভবিষ্যৎবাণী। ইহুদিরা যিশুর কাছে আসলো, তারা যিশুর কাছে এসে ঠাট্টা করে বলতে লাগলো, প্রভু, রেবাই, Meester, ons wil graag een teken van u zien. প্রভু, আমাদের কোন একটা নিদর্শন দেখান, অলৌকিক কিছু করে দেখান, যেটা আমরা বিশ্বাস করতে পারি। আপনার জন্য আমরা অপেক্ষা করছি, আপনি আমাদের মসীহ। যিশু বললেন, Antwoord, zei vir hulle, 'n slegte en oorspellige geslag soek na 'n teken en geen teken sal aan hom gegee word nie. তিনি বললেন, একটি অসৎ আর ব্যভিচারী জাতি শুধু নিদর্শন দেখতে চায়, আর তাদের কোনো নিদর্শনই দেখানো হবে না, কেবলমাত্র নবী ইউনুসের নিদর্শনটি ছাড়া। Want soos Jona 3 dae en 3 nagte in die hart van die vlees was, so sal die seun van die mens 3 dae en 3 nagte in die hart van die aarde wees. যেভাবে ইউনুস 3 দিন আর 3 রাত তিমি মাছের পেটে ছিলেন, ঈশ্বরের পুত্র সে একইভাবে 3 দিন আর 3 রাত পৃথিবীর পেটে থাকবেন। একমাত্র নিদর্শন, যিশু যে নিদর্শনের কথা বলেছিলেন, সেটা হলো ইউনুসের নিদর্শন। আমি খ্রিস্টান ভাইদের প্রশ্ন করছি, সেই নিদর্শনটা কি? আপনারা ইউনুসের নিদর্শনটা জানেন? বুক অফ জোনা পড়েন, বুক অফ জোনায় আছে। এই হলো সেটা, 1 পৃষ্ঠা বাইবেলে আছে, ছোট্ট একটা অধ্যায়, খুঁজে পাওয়া কঠিন। তবে আপনার সেটা পড়ার কোনো দরকার নেই। আপনারা যারা স্কুলে পড়েছেন তারা সবাই এই গল্পটা জানেন। এই হলো সেটা, এটাই হলো বুক অফ জোনা। আমি মোটেও বাড়িয়ে বলছি না। মাত্র 1 পৃষ্ঠা বাইবেলে পাবেন বুক অফ জোনা। এখানে দেখতে পাচ্ছেন সামনের আর পেছনের পাতা, বুক অফ জোনা। এটা পড়তে 2 মিনিটও সময় লাগবে না, তবে এখন পড়ার দরকার নেই। আপনারা সবাই জানেন, হিন্দুরা জানেন, খ্রিস্টানরা জানেন, মুসলিমরা জানেন, ইহুদিরা জানেন, সবাই ইউনুসের গল্পটা জানেন, সেই 3 মাসের গল্প। যিশু বলেছিলেন, আমি যে নিদর্শনটা দেখাবো সেটা হলো ইউনুসের নিদর্শন। এখন প্রশ্ন হলো, ইউনুসের সেই নিদর্শনটা কি? বুক অফ জোনা ভালোভাবে পড়েন, সেখানে দেখতে পাবেন ইউনুসকে নিনেভ শহরে যেতে বলা হয়েছিল। নিনেভ শহরে তখন প্রায় 1 লক্ষ মানুষ থাকত। ঈশ্বর তাকে বললেন, নিনেভ শহরে যাও, তাদের সাবধান করে দাও, তাদেরকে অনুশোচনা করতে বলো, তাদেরকে প্রভুর সামনে নতজানু হতে বলো। কিন্তু ইউনুস নিনেভ শহরে না গিয়ে তিনি গেলেন চপা শহরে। তিনি পালিয়ে গেলেন, ঈশ্বরের নির্দেশ মানলেন না। কারণ তিনি ভেবেছিলেন এই অসৎ আর ব্যভিচারী লোকগুলি, নিনেভ শহরে সেই অসৎ লোকগুলি, তারা তার কথা শুনবে না। তাই আদেশ না মেনে তিনি পালিয়ে গেলেন। তখন সমুদ্রে ঝড় উঠল। তখন জাহাজের সেই লোকগুলো ভাবল কেউ একজন ঈশ্বরের আদেশ পালন করেনি, তাই ঝড় উঠেছে। তখন তারা খুঁজতে লাগলো কে এর জন্য দায়ী। তখন জোনা, ইউনুস, হযরত ইউনুস আলাইহিস সালাম, ইউনুস বুঝতে পারলেন যে তিনি এসবের জন্য দায়ী। তিনি ঈশ্বরের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি বললেন, আমি এই জন্য দায়ী, ঈশ্বর আমার মৃত্যু চান, আর আমাকে মারার জন্য তিনি জাহাজটা ডুবিয়ে দেবেন, আর তাতে করে অনেক নিরীহ মানুষ মারা যাবে। তার চাইতে তোমরা আমাকে সমুদ্রে ফেলে দাও, তাহলে তোমরা বেঁচে যাবে। তিনি নিজে এই কথা বললেন। তারা বলল, না, এটা হয় না, এটা তো আসলে আত্মহত্যা। আমরা কি এটা করতে পারি? না 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 না, আমরা নিজেদের পদ্ধতিতেই খুঁজে বের করব আসলে কে দায়ী। তারা কাঠিতে ভাগ্য বর্ণনা করলো, অনেকটা টস করার মতো। আর টসে যখন ইউনুসের পালা আসলো, দেখা গেল ইউনুসই সেই দায়ী লোক। তারা তখন ইউনুসকে ধরে সমুদ্রে ফেলে দিল। এখন আমি খ্রিস্টান ভাইদের প্রশ্ন করছি, যখন ইউনুসকে সমুদ্রে ফেলে দেওয়া হলো, তখন কি তিনি জীবিত নাকি মৃত? আপনাদের সহজ করে দেই, ইউনুস নিজে এগিয়ে এসেছিলেন, আর কেউ স্বেচ্ছায় এগিয়ে আসলে তার গলা বেঁধে ফেলার দরকার নেই। কেউ নিজে থেকে আসলে তাকে বর্ষা মেরে মেরে ফেলার দরকার নেই। কেউ স্বেচ্ছায় এগিয়ে আসলে তার হাত পা ভেঙে ফেলার দরকার নেই। কিন্তু তাই করা হলো। ঠিক বলেছি? তিনি নিজেই বলেছিলেন, আমাকে ফেলে দাও। তাকে যখন সমুদ্রে ফেলা হলো, তখন তিনি জীবিত না মৃত? আপনারা কি বলেন? বলেন, তাড়াতাড়ি উত্তর দেন। জীবিত। আর একটু জোরে বলেন, আপনাদের মুখে শুনতে চাই। জীবিত। একটা মাছ তাকে গিলে ফেললো। জীবিত না মৃত? জীবিত।
সেই মাছের পেটে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। মরা মানুষ প্রার্থনা করে না, তাহলে তিনি জীবিত। 3 দিন আর 3 রাত মাছটা তাকে নিয়ে সমুদ্রে ঘুরে বেড়ালো। জীবিত না মৃত? জীবিত। তৃতীয় দিনে মাছটা তাকে সমুদ্রের পাড়ে ফেলল। জীবিত। যিশু বলেছিলেন ইউনুস যা করেছেন ঈশ্বরের পুত্র সেটাই করবে। একমাত্র নিদর্শন। যিশু বলেননি যে তিনি অন্ধ মানুষকে সারিয়ে তুলবেন। সেই মহিলার গল্পটা জানেন যে 8 বছর বিছানায় পড়েছিল, যিশু তাকে ছোঁয়া মাত্র সে সুস্থ হয়ে যায়। তিনি অসুস্থ মানুষকে সুস্থ করে তুলবেন, মৃত্যুর পর তার পুনরুত্থান হবে। কিছুই না। যিশু যে নিদর্শনের কথা বলেছেন সেটা ইউনুসের নিদর্শন। ইউনুসে যা হয়েছিল আমার সেটাই হবে। ইউনুসের নিদর্শনই আমার নিদর্শন। এখন আমার প্রশ্ন, ইউনুস কিভাবে ছিলেন? জীবিত না মৃত? ইহুদিরা বলবেন জীবিত, খ্রিস্টানরা বলবেন জীবিত, মুসলিমরা বলবেন জীবিত। 3 দিন এবং 3 রাত ইউনুস জীবিত ছিলেন। এজন্য এটা অলৌকিক। অলৌকিক। যদি আপনি কাউকে সমুদ্রে ফেলে দেন আর সে যদি না মরে, এটা অলৌকিক। একটা মাছ তাকে খেয়ে ফেললে তিনি মারা যাবেন কিন্তু মরেননি, এটাও অলৌকিক। 3 দিন 3 রাত তিনি মাছের পেটে গরম আর বাতাস হয়ে মরে যাওয়াটাই স্বাভাবিক, তিনি মরেননি, এটা অলৌকিক। এটা হলো অলৌকিক। অলৌকিক অলৌকিক দেখছেন না? একেবারে অসম্ভব। অসম্ভব বলে এটা অলৌকিক নিদর্শন। এখন খ্রিস্টান ভাইদের প্রশ্ন করছি, যীশু খ্রিস্ট সমাধির ভেতর 3 দিন 3 রাত কিভাবে ছিলেন? এই পৃথিবীর 120 কোটি খ্রিস্টান বলেন যীশু তখনও মৃত। এটা আপনাদের ভাষায় ইউনুসের মতো নাকি তার মতো নয়? কি বলেন আপনারা? এটা কি সোয়াস জোনা অর্নি সোয়াসি জোনা? প্রশ্ন করেন তাদের নিজেদের ভাষায়। এটা কি সোয়াস জোনা? সোয়াস জোনা ইউনুসের মতো? জিঙ্গো জোনা? হ্যাঁ, আপনাদের ভাষায় বলেন প্লিজ। আপনারা আমাকে বলেন যিশু বলেছেন তিনি ইউনুসের মতো থাকবেন, আপনারা বলেছেন তিনি ইউনুসের মতো থাকেননি। কে সত্যি বলেছে, আপনারা না যিশু? কে সত্যি বলেছে? যিশু মিথ্যা বলেছেন নাকি আপনারা মিথ্যা বলছেন? আপনাদের মধ্যে কে মিথ্যা বলেছে? 100 কোটি খ্রিস্টান নাকি যিশু খ্রিস্ট? আপনাদের মধ্যে কে মিথ্যা বলেছে? আপনারাই আমাদের বলুন। যিশু বলেছেন তিনি ইউনুসের মতো থাকবেন আর এটাই একমাত্র নিদর্শন। না না না, একজন আমাকে বললেন না, যিশু এখানে সময়ের উপর গুরুত্ব দিয়েছেন। দেখতে পাচ্ছেন না, যিশু বলেছেন ইউনুস যেভাবে 3 দিন 3 রাত তিনি মাছের পেটে ছিলেন, একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন 3 রাত পৃথিবীর পেটে থাকবেন। যিশু 3 শব্দটা বলেছেন 4 বার। তিনি এখানে সময়ের উপর গুরুত্ব দিচ্ছেন। আমি বললাম সময়টা কেন গুরুত্ব পাবে? 3 দিন 3 রাত কোন অলৌকিক নয়। অলৌকিক হলো সেটা যখন একজনের মরে যাওয়ার কথা সে মরল না, এটাই নিদর্শন। আমি যখন প্রথম এখানে আসলাম, প্রথম এদেশে আসলাম, আমার সময় লেগেছিল 3 দিন 3 রাত। আমি যে ট্রেনে এসেছিলাম অরেঞ্জ এক্সপ্রেস, 3 দিন 3 রাত, তাহলে এটা অলৌকিক। দিদাতের নিদর্শন সময় 3 দিন 3 রাত। এটা কি কোন নিদর্শন? আমার 3 দিন 3 রাত সময় লেগেছে কেপ টাউন থেকে ডারবান যেতে 3 দিন 3 রাত। এটা কি কোন নিদর্শন? এটা অযৌক্তিক, হাস্যকর। এ কথাটা কিভাবে বলেন? হ্যাঁ, কিভাবে বলেন? যিশু এখানে 3 দিন 3 রাতের নিদর্শন বলেননি, বা 3 সপ্তাহ অথবা অথবা 3 বছরের নিদর্শন। তবে যে মানুষ ডুবে যায় সে খড়কুটো আঁকড়ে ধরে, তার মুক্তি লাভ নির্ভর করছে বিশ্বাসের উপর। তাই সে আমাকে যুক্তি দিল এখানে সময়টা গুরুত্বপূর্ণ। আমি বললাম ঠিক আছে, সময়টাই আসল। কখন যিশুকে ক্রুশে তোলা হয়? শুক্রবার বিকেলে। যিশু কতক্ষণ ক্রুশে ছিলেন? কেউ বলে 3 ঘন্টা, কেউ বলে 6 ঘন্টা। আমি বললাম যেটাই বলেন মেনে নিলাম। ইহুদিরা যিশুকে মেরে ফেলার জন্য ব্যস্ত ছিল। কারণটা জানেন? সাধারণ মানুষের জন্য। সবাই তাকে খুব পছন্দ করত। সবার কাছে যিশু একজন নেতা। এমন নেতা বিপদে থাকলে লোকজন খেপে যাবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাড়াতাড়ি করো, জলদি করো, জলদি জলদি। তাড়াতাড়ি ক্রুশে ঝুলিয়ে ফেললো। যখন ক্রুশে ঝোলানো হলো, ধর্মগ্রন্থ বলছে আবার যিশুকে নামাতে ব্যস্ত হয়ে গেল। কারণ জানেন? কারণ তখন ঝড় হচ্ছিল। আর শুক্রবার সূর্যাস্তের পর ইহুদি রীতি অনুযায়ী তখন হলো শনিবার। এখানে যেমন শনিবার রাত, ইহুদি রীতি অনুযায়ী এটা রবিবার। আজকে হলো রবিবার। আর মুসলিম রীতিও বলে এটা হলো রবিবার রাত। আপনারা বলবেন আর শনিবার রাত। 2 রীতিতে দিনটা আসলে 2 রকম। এখন শুক্রবার সূর্যাস্তের আগে যিশুকে ক্রুশ থেকে নামানো হলো। বলা হচ্ছে যিশু শিষ্যরা তাকে নামালো, ঠিক আছে। তারপর তাকে গোসল করালো কয়েক ঘন্টা সময় ধরে। এ কথা বলছে ক্যাম্পাস ক্রুসেডের লেখকরা। কয়েক ঘন্টা ধরে তার শরীরের পাশে 100 পাউন্ড ওষুধ রাখা হয়েছিল, বিভিন্ন রকমের ওষুধপত্র, মলম 100 পাউন্ড। তার সারা শরীরে এই ওষুধ মাখানো হলো। তারপর তাকে একটি কাপড় দিয়ে মুড়ে দেওয়া হলো। যখন তাদের কাজ শেষ হলো তখন সন্ধ্যা হয়ে গেছে। তাহলে শুক্রবার রাতে, সেই সন্ধ্যায় তারা তাকে সমাধির ভেতর রাখলো। ঠিক? সব খ্রিস্টানই বলবেন ঠিক। তাহলে শুক্রবার রাতে যিশু সেই সমাধিতে ছিলেন। আমার আঙ্গুল দেখেন,
এটা কি ঠিক? সে বলল ঠিক। শনিবার দিনের বেলায় যিশু সময়টাকে ভাগ করেছেন দিন আর রাত দিয়ে, আমরা সেটাই করি। শনিবার দিনের বেলায় যিশু তখনও সমাধিতেই ছিলেন, শনিবার রাতে তখনও যিশু খ্রিস্ট সমাধিতেই আছেন, মানে সমাধির ভেতরে তিনি অবস্থান করছেন। ঠিক? সে বলল ঠিক। শনিবার রাতে যিশু সমাধিতেই আছেন, ঠিক, এটাও ঠিক। রবিবার সকালে মেরি ম্যাগডালিন সমাধিতে গিয়ে দেখলেন সেখানে কেউ নেই, ঠিক, সে বলল ঠিক। এখন কয়টা দিন আর কয়টা রাত? বিশ্বাস করেন তখন সেই লোক সেই খ্রিস্টান আমার আঙ্গুলের দিকে তাকিয়ে থাকলো, দেখতে পাচ্ছেন না? বলেন তাহলে। সে লোক তখন চুপ করে গেল। আসলে ইউনুস তখন Breathe die and breathe laughter from the heart, from the foot is west. So shall the sin from men breathe die and breathe laughter. You see, for যেভাবে ইউনুস 3 দিন 3 রাত ছিলেন, সেভাবে ঈশ্বরের পুত্র 3 দিন 3 রাত থাকবেন। এখন দেখতে পাচ্ছেন, সে যখন দেখল তখন চিন্তায় পড়ে গেল কোথায় একটা ভুল হয়ে গেছে, সে ধরা পড়ে গেছে। তাই বলতে পারছে না, সে মনস্থির করতে পারছে না। আমি বললাম যে আমি আপনাকে হেল্প করব। কারণটা জানেন? কারণ যিশু শুক্রবার রাতেই বের হতে পারত। পাশেই একটা শাকসবজির বাগান ছিল, আর তার শিষ্যরা সবাই ঘরেই ছিল। কিন্তু বাইবেল এমন কথা বলছে না, আমরাও বলবো না। তাহলে আবার দেখেন, শুক্রবার রাত ঠিক, শনিবার দিন ঠিক, শনিবার রাত ঠিক, রবিবার সকালে সমাধিটা ফাঁকা, ঠিক, সে বলল ঠিক। তাহলে কয়টা দিন আর কয়টা রাত? 2 রাত 1 দিন। দেখেন, এখানে কোনো আইনস্টাইনও আপনাদের বাঁচাতে পারবে না। যিশু আরো একবার ব্যর্থ হলেন। তিনি বলেছেন ইউনুসের মতো হবেন, আপনারা বলেছেন ইউনুসের মতো নয়। তাহলে একজন মিথ্যে কথা বলছে, হয় আপনারা নয়তো যিশু খ্রিস্ট। আপনারাই ঠিক করেন এই 2 পক্ষের মধ্যে কে মিথ্যে বলেছে। 3 দিন যিশু বলেছেন 3 আর 3, আপনারা বলেছেন 2 আর 1। যিশু আবারও ব্যর্থ হলেন। এখন প্লেন ট্রুথ ম্যাগাজিন, প্লেন ট্রুথের সেই আর্মস্ট্রং শক্ত হাত, এই আর্মস্ট্রং তখন বললেন যে না, গুড ফ্রাইডে বলে আসলে কিছু নেই। এটা পৌত্তলিকদের রীতি, ইস্টার পৌত্তলিক রীতি, ক্রিসমাস পৌত্তলিক রীতি। কে বলেছে প্লেন ট্রুথ? প্রতি মাসে 60 লক্ষ ফ্রি কপি। খুব সুন্দর ম্যাগাজিন, দেখেন, খুব সুন্দর, দেখেন, ফ্রি, একদম ফ্রি। তারা বলে এটা আসলে গুড ওয়েডনেসডে। যিশু ক্রুশবিদ্ধ হয়েছেন সেটা শুক্রবার ছিল না, সেটা ছিল বুধবার। এবারে আপনি পেছন দিকে গুনছেন, রবিবার থেকে পেছন দিকে গুনছেন। যদি পেছন দিকে গোনেন 3 দিন 3 রাত, তাহলে আসবে গুড ওয়েডনেসডে। এবার সামনে গোন, রবিবার সকাল, 3 দিন 3 রাত, ভবিষ্যৎবাণী মিলে গেছে, এটা নাকি গুড ওয়েডনেসডে। আমি তখন বললাম যে আমার ধর্মের লোকজন তারা তখন কি করবে? এই ম্যাগাজিনটা ছড়িয়ে পড়বে, আজ হোক বা কাল সব খ্রিস্টানই এই ম্যাগাজিনটা পড়বে, আর তারপর কি হবে? আমাদের সরকার গুড ফ্রাইডে বদলিয়ে গুড ওয়েডনেসডে করবে। আর আমি আপনাদের বলছি, যদি এমন কিছু হয়, যদি বেঁচে থাকি, ডারবান থেকে নেমে এসে পার্লামেন্ট হাউসের দিকে মার্চ করব। আপনারা আমাদের সাথে থাকবেন। পার্লামেন্ট হাউসে গিয়ে প্রতিবাদ করব, আমরা গুড ফ্রাইডে বদলাতে চাই না। কারণটা জানেন? কারণ শুক্রবারে বেশিরভাগ মুসলমান মসজিদে আসেন না, লোকজন সব দূরে থাকে, এখানে ওখানে কাজ করে। শুক্রবার ছুটি না পেলে তার জুম্মার নামাজটা পড়তে পারবে না। শুক্রবার ছুটি থাকলে সবাই আসবে, আর সেদিন ইমামও বেশি টাকা পাবেন না। গুড ফ্রাইডে থাকলে 4 দিন ছুটি পাবেন, গুড ওয়েডনেসডে হলে 4 দিন ছুটি থাকবে না। এমনটা হলে আপনারা পার্লামেন্ট হাউসে যাবেন না। হ্যাঁ, আমরা প্রতিবাদ করব। আমি তারপরে ম্যাগাজিনের লোকদের সাথে কথা বলেছি, ডারবানে কথা হয়েছে। আমি বললাম যে এটা নতুন ব্যাপার, আর খ্রিস্টানরাও এসব ব্যাপারে বেশি উৎসাহী। সবাই উৎসাহ দেখাবে, তারা কোনো প্রশ্ন করবে না, প্রশ্নের উত্তরও দেবে না। এই খ্রিস্টান বক্তারা বিভিন্ন জায়গায় বক্তৃতা দেন, কিন্তু কাউকে প্রশ্ন করতে দেন না। আমি বলি আমাদের আপনারা প্রশ্ন করেন। এখন আমি সেই লোকের সাথে দেখা করলাম, আর তারপর বললাম, ভাই দেখেন, এটা খুব সুন্দর যে আপনারা গুড ওয়েডনেসডে বানাচ্ছেন, কিন্তু রোমান ক্যাথলিকরা এটা 2000 বছর মেনেছে। তারা অনেক দিন ধরে এই নিয়ম মেনে আসছে। তারা এখানে প্রতারিত হলো, লক্ষ কোটি খ্রিস্টান প্রতারিত হলো। কে তাদের প্রতারিত করেছে? তারা গুড ফ্রাইডে আর গুড ওয়েডনেসডের পার্থক্য বোঝে না। কে তাদের ঠকিয়েছে? তখন সে বলল শয়তান। শয়তান তাদের প্রতারিত করেছে। আমি বললাম, শয়তান যদি এত সহজ ব্যাপারে ঠকাতে পারে গুড ফ্রাইডে আর গুড ওয়েডনেসডে নিয়ে, তাহলে শয়তান খুব সহজেই আমাদের আত্মার ব্যাপারে ঠকাতে পারে, ঈশ্বরের ব্যাপারে ঠকাতে পারে। শয়তান কেন
বুধবার আর শুক্রবার নিয়ে ব্যস্ত থাকবে, এতে তার লাভ কি? এটা দিয়ে তার কি হবে? ঈশ্বর বলেছেন শুধুমাত্র তার উপাসনা করতে, আর আপনারা সৃষ্টিকে, তার সৃষ্টির উপাসনা করেছেন, তাহলেই সে সফল। শয়তান যদি এত ছোট ব্যাপারেই ঠকাতে পারে, তাহলে তো আরো অনেক বড় ব্যাপারে শয়তান আপনাদের খুব সহজেই ঠকাতে পারে। আমি বলছি Cake na me hand and me footer. আপনারা এগুলো পড়েন, আফ্রিকান ভাষায় মনে রাখেন, ইংরেজিতে মনে রাখেন, তাতে করে আফ্রিকান ভাষায় উন্নত হবেন, ইংরেজি ভাষাতে উন্নত হবেন। এটা আপনার দ্বিগুণ কাজ হবে। যখনই উদ্ধৃতি দেবেন দুই ভাষায় বলবেন, আফ্রিকান ভাষায়, ইংরেজিতে, আফ্রিকান আর ইংরেজি। আল্লাহ আপনাদের অনেক অনেক সুবিধা দিয়েছেন, আপনারা দুইটা ভাষা জানেন, তাই দুইটা ভাষাতেই কথা বলেন। এই অনুচ্ছেদগুলো আফ্রিকান ভাষায় শেখেন, ইংরেজিতেও শেখেন। যে লোকদের সাথে কথা বলবেন তারাও দুইটা ভাষা জানেন, আফ্রিকান ইংরেজি, আফ্রিকান ইংরেজি। ইসলামিক দাওয়ায় আপনাদের প্রত্যেকের সফলতা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসলে এটা সম্ভব। আমাদের জীবদ্দশায় এই দেশটাকে বদলানো সম্ভব। সম্ভব। আপনাকে প্রস্তুতি নিতে হবে, কষ্ট করতে হবে। আল্লাহ আপনার জন্য বাকিটা করবেন, কারণ আমাদের কোনো কিছুর জন্যই ক্ষমা চাইতে হবে না। আল্লাহ আমাদের ততখানি উপরে রেখেছেন, আপনাদের কোনো কিছুর জন্যই ক্ষমা চাইতে হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে খ্রিস্টানরা তাদের ধর্মের জন্য ক্ষমা চায়, তারা বাইবেলের জন্য ক্ষমা প্রার্থনা করে, ট্রিনিটির জন্য ক্ষমা চায়, তারা ক্ষমা প্রার্থনা করে। সবকিছুর জন্য আমাদের কোনো কিছুর জন্যই ক্ষমা চাইতে হবে না। তাহলে দেখতেই পাচ্ছেন আল্লাহ আমাদের এই সুবিধাটা দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমি সত্য সহ দ্বীন পাঠিয়েছি যেটা পৃথিবীর সব ধরনের জীবন দর্শনের উপর প্রভুত্ব করবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি, ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান।